ওকে, সো আমরা আজকে জাস্ট এই ডিজাইনটা একটু ক্লোন করার চেষ্টা করব, হুবহু করব না, বাট কাছাকাছি নেওয়ার চেষ্টা করব, এবং আমরা একটু HTML CSS টা একটু সুন্দরভাবে দেখব। সো চলে যাই আমাদের প্রজেক্টে। সো আমরা লাস্ট ক্লাসে জাস্ট এই বেসিক স্ট্রাকচার এটা একটু দেখেছিলাম, দেন স্টাইল সিএসএস সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি, তাই না? সো আজকে আমরা ধরেন এটাতে না করে আজকে আমরা একটা নতুন প্রজেক্ট ফোল্ডার তৈরি করে ফেলি, এখানে করতে পারি, অথবা একটা প্রজেক্ট আমরা ধরেন এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ, এটার ভিতরে। সো ফোল্ডারের নামটা দিব ধরেন প্রাইসিং। ওকে, প্রাইসিং প্রাইসিং প্ল্যান। ওকে, প্রাইসিং প্ল্যান দিলাম, এর ভিতরে আমাদের কি আসবে, আমাদের ইন্ডেক্স ডট সিএসএস, অথবা ধরেন আছে আমরা একদম ইয়ে থেকে স্ক্র্যাচ থেকে একটু শুরু করে ফেলি। হ্যাঁ, স্ক্র্যাচ থেকে শুরু করি, ধরেন এখানে আমরা করব না, এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আমরা ভিএস কোডে একটা নতুন নিউ, এই যে ভিজুয়াল স্টুডিও কোড এটা, অথবা নিউ উইন্ডো ওপেন করি। হ্যাঁ, নিউ উইন্ডো ওপেন করব। দেন এখান থেকে আমরা এখানে দেখেন এখন কিন্তু কোনো প্রজেক্ট ফোল্ডার নাই, হ্যাঁ, এটা কিন্তু পুরো খালি। সো ওপেন এ ফোল্ডারে ক্লিক করে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন আমরা একটা ফোল্ডার ওপেন করব, ঠিক আছে? সো ডেস্কটপে করি, ডেস্কটপে এখানে আমরা নিউ একটা ফোল্ডার দিলাম, ফোল্ডারের নাম দিয়ে দিলাম আমরা লেটস সে প্রাইসিং প্ল্যান। ওকে, প্রাইসিং প্ল্যান, দেন দিয়ে আমরা এটাকে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিব, দেন আমাদের এই ফোল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে। সো এখানে তারপরে আমরা এখানে index.html and index.css টা অ্যাড করে দিব। Just, index.html and then index.css, index.css style.css। ওকে, বাই। সো আর এখানে ধরেন আমাদের যদি ইমেজ লাগে, সো ইমেজের জন্য একটা ইমেজ ফোল্ডার নিয়ে নিলাম। আর বেসিক্যালি আমাদের এখানে কিছু আমার এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন গুলোর ভিতরে ধরেন আপনারা চাইলে কিছু ইনস্টল করে নিতে পারেন, যেমন অটো ক্লোজ ট্যাগ, হ্যাঁ, এক্সটেনশনটা অটো রিনেম ট্যাগ। হ্যাঁ, যে দেখেন এখানে দেওয়া আছে ভার্সন এন্ড ডাউনলোড, সেটা দেখে আপনি ইনস্টল করে ফেলতে পারেন। এরপরে এখানে দেওয়া আছে আপনার লাইভ সার্ভার। হ্যাঁ, আমরা এটাকে লাইভ সার্ভারে রান করার জন্য এই লাইভ সার্ভারের এক্সটেনশনটা এখানে যে সার্চ করলেই আপনি জিনিসগুলো পেয়ে যাবেন, দেন ইনস্টল করে ফেলবেন। ওকে, আর পিটিআর কোড ফরম্যাটার আমার ইনস্টল করা আছে। সো এগুলো নিয়ে বিস্তারিত হয়তো আমরা নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখবো। আপাতত আমরা শুরু করি। এই কয়েকটা ট্যাগ চাইলে আপনি, এক্সটেনশন চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। এখানে ধরেন আমাদের এই যে শিফট চাপ দিয়ে ওয়ান চাপ দিব, চাপ দিলে আমাদের এরকম একটা ইয়ে আসবে। আসার পরে এখানে আচ্ছা, এখানে আসতেছে না কেন? আচ্ছা, এটা তো স্টাইল ডট সিএসএস। এখানে গিয়ে আমরা এই আশ্চর্যজনক চিহ্নটা এটা অ্যাড করব, করার পরে এখানে দেখেন এখানে আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচার এটা কিন্তু চলে আসছে। সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে বেসিক স্ট্রাকচার সেটা হয়ে গেছে, এবং আমাদের নেসেসারি ট্যাগস গুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? সো এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করছি প্রিভিয়াস ভিডিওতে। সো এখানে আমরা আর বিস্তারিত আলোচনা করব না, আমরা এখানে স্টাইল ডট সিএসএস টা এখানে কানেক্ট করে ফেলি। এখানে লিংক অ্যাড করে স্টাইল ডট সিএসএস, যেখানে দেখেন সিএসএস যেটা আছে এটাকে আমি ক্লিক করে দিলাম, দেখেন আমরা এটা অলরেডি এই সিএসএস টা এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আমাদের দেখেন যদি আমরা এইটাকে বানাতে চাই, তাহলে আমাদের কি আছে এখানে, ধরেন আমরা এখান থেকে শুরু করতে পারি, পিক দ্য পারফেক্ট প্ল্যান, দেন গেট, এটা দিতে পারি, এটাও দিতে পারি। সো আমাদের এই একটা এরিয়া আর হলো এই তিনটা মিলায় একটা এরিয়া, মানে কন্টেনার, ঠিক আছে? সো মূলত এই পুরোটা মিলায় একটা কন্টেনার হবে। আমি আবার একটু বুঝাই দিই, দেখেন আগে আমাদের প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট করার সময় আগে আমাদের কি করতে হবে, প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? সো এটা দেখেন একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডে আছে। ওকে, অ্যান্ড এটা পুরোটা একটা কন্টেনার, তাই না? সো এই কন্টেনারের ভিতরে আমাদের মূলত দুইটা মেইন এরিয়া আছে, একটা হলো আপনার এই এরিয়া, হেডিং এরিয়া, ওকে, বা টাইটেল এরিয়া, আর একটা হলো আমাদের এই কার্ড কন্টেনার বা কার্ড এরিয়া, ঠিক আছে? সো এই দুইটা হবে আমাদের মেইন এরিয়া। এর ভিতরে আমাদের এখানে ধরেন একটা বাটন, একটা H1 ট্যাগ, একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা এটা ডিজাইন করে ফেলবো। দেন এখানে আমরা তিনটা ডিভ দিয়ে দিব। এটা একটা ডিভ, হ্যাঁ, এটা একটা কন্টেইনার বা সেকশন। এই সেকশনের ভিতরে আমাদের তিনটা ছোট ছোট ডিভ হবে, তিনটা ছোট ছোট কন্টেইনার হবে। কিসের জন্য? এই কার্ডগুলো বানানোর জন্য, ঠিক আছে? দ্যাটস ইট। সো এভাবে আমরা করে ফেলবো ডিজাইনটা। দেখেন আমাদের প্ল্যানের সাথে আমাদের কোডিং এর সাথে এবার ম্যাচ করে কিনা। ওকে,
এখন আমরা চলে যাব, ধরেন ফার্স্টে কি ছিল, একটা ধরেন পুরোটার জন্য একটা সেকশন নিয়ে নিব। সো সেকশন ছোট হাতের হবে, সেকশন নিয়ে নিলাম। সেকশনের ভিতরে আমাদের কি আছে, প্রথমত আমাদের একটা হেডিং এ আছে, ঠিক আছে। সো আমাদের এই কোপাইলট আমাকে একটু হেল্প করছে, সো আমি এটা ইউজ করব। আপনারা h1 ট্যাগ লিখে দেন এই জিনিসগুলো আপনারা এইভাবে করবেন। সো আমাদের এখানে h1 ট্যাগ হবে না, এটা কি হবে, এটা হবে বাটন। সো আমি এটাকে ধরে বাটন বানাই ফেলবো, দ্যাটস ইট। বানাই ফেলে এখানে আমাদের কি ছিল, প্রাইসিং প্ল্যান সম্ভবত কিছু একটা লেখা ছিল। এখানে ধরেন প্রাইসিং, একটু দেখে আসি এখানে কি লেখা ছিল, প্রাইসিং। ওকে, প্রাইসিংটা দিয়ে দিলাম, টিটা ক্যাপিটাল লেটার দিতে পারি। সো আমাদের কিন্তু বাটনটা হয়ে গেল। সো বাটনে ক্লাস দিতে হবে। সো এখানে আমাদের এই পুরোটাকে ধরে দিতে পারি আমরা একটা ক্লাস, ক্লাস নাম দিলাম ধরেন প্রাইসিং কন্টেইনার দিতে পারি, হ্যাঁ, বা প্রাইসিং সেকশন, হুইচ ইজ ওকে। সো এটাকে আমরা হ্যাঁ এভাবে দিতে পারি, বা এটাকে এভাবে দিই। এভাবে দিলে সুবিধাটা কি, এভাবে দিলে যে সিলেক্ট করা যায় সহজে, ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এটা একটা সুবিধা আছে। প্রাইসিং সেকশন দিলাম, দেন এখানে প্রাইসিং বাটন, এখানে একটা ক্লাস দিতে পারি, বা এই ক্লাস ধরে আমরা এটাকে ধরতে পারি, তাই না, এই বাটনটাকে ধরতে পারি। দেন এখানে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগ না হয়ে এটা হবে h1 ট্যাগ। h1 ট্যাগ, দেখেন আমি এখানে লেখার সাথে সাথে এখানে কিন্তু রিনেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো h1 ট্যাগে লেখা আছে কি, পিক দ্য পারফেক্ট প্ল্যান। ওকে, এখানে আমরা পেস্ট করে দিলাম পিক দ্য পারফেক্ট প্ল্যান। দেন এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে গেট অ্যান্সার টু এর কোশ্চেন্স অ্যাবাউট মেট্রোরয়েড। মেট্রোরয়েড ইজ মাই এজেন্সি। সো এখানে আমরা এই টেক্সটটা দিয়ে দিলাম। ওকে, ওকে ফাইন, নো ইস্যুস। দেন আমরা এখানে তাহলে আমাদের এটা কি, এটা পুরোটা কিন্তু হেডার এরিয়া, তাই না, মানে হেডিং এরিয়া। বাট হেডিং এরিয়া তো একটা কন্টেনার ভিতরে থাকতে হবে। সো আমরা এটাকে পুরোটাকে একটা কন্টেনারের ভিতরে রেখে দিব। সো আমরা একটা ডিপ বানাই, হ্যাঁ, ডিপ বানাই এভাবে আমরা এটাকে এর ভিতরে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এই ধরেন আমরা এটাকে কাট করে নিলাম, কাট করে নিয়ে এর ভিতরে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এখন কি হলো ঘটনাটা, ঘটনাটা হলো এটা এই তিনজনের বাবা মা অথবা বাবা, ঠিক আছে। সো তিনটা হলো চিলড্রেন, এটা হলো তার বাবা, ঠিক আছে। সো এটা হলো বেসিক্যালি আমাদের এভাবে ধরে নিতে হবে, ঠিক আছে। সো এসটিএমএল কে গোছানোর ক্ষেত্রে আমরা ওই বাবাকে ইউজ করব ছেলে মেয়েদের মানুষ করার জন্য। কনসেপ্টটা হয়তো আপনারা জানেন। সো একটা গেল, এটা হলো কি এই সেকশনের চিলড্রেন, হ্যাঁ, সেকশনের একটা মেন চিলড্রেন, আর এগুলো হলো এই সেকশনের নাতিপুতি, ঠিক আছে। সো সেকশন কি করবে, তার চিলড্রেনকে মানুষ করবে, আর তার চিলড্রেন কি হবে, তার চিলড্রেনদের মানুষ করবে, ঠিক আছে। সো বিষয়টা কনসেপ্টটা হলো এরকম যে তারপরে এখানে আছে আরেকটা সেকশন, সেটা কি হবে, div ডট লেটস সে কার্ড কন্টেইনার, কার্ডস কন্টেইনার। ওকে, এন্টার দিলাম, আমার কিন্তু এই ক্লাস নেম হয়ে গেছে। দেন এখানে আমরা আমরা বেসিক্যালি এই কন্টেনারটা বানাই ফেললাম। কন্টেনার ভিতরে কি হবে, আমাদের তিনটা কার্ড হবে, তাই না, তিনটা কার্ড হবে। সো তিনটা কার্ড কিরকম হবে আমরা একটু দেখে আসি। আমরা এখানে যাই, দেখেন এক একটা কার্ডের ভিতরে কি কি জিনিস আছে। একটা টাইটেল আছে, একটা ডিসক্রিপশন আছে, একটা প্রাইসিং এরিয়া আছে, হ্যাঁ। আমরা একটু জটিল করবো না, ইজি করবো, এগুলো দরকার নাই, ওয়ান টাইম এগুলো না দিলাম। তারপরে এখানে একটা হেডিং আছে, একটা কিছু একটা লিস্ট আছে, ঠিক আছে। জাস্ট একটা লিস্ট বানাবো, আর একটা হেডিং দিব, আর একটা বুক বুক না বাটন দিব, ঠিক আছে। সো এগুলো দিয়ে আমরা করে ফেলবো। সো চলেন আমরা স্ট্রাকচার তৈরি করে ফেলি। সো ধরেন আগে আমরা একটা কার্ড ডিজাইন করব, ঠিক আছে, একটা কার্ড ডিজাইন করে তারপরে আমরা ওটাকে তিনটাতে ডুপ্লিকেট করে দিতে পারি, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা আপনাদের এখনো দেখা হয় নাই, সেটা দেখানো হয় নাই, সেটা হলো ক্লাস এবং আইডি। হোয়াট ইজ ক্লাস এবং আইডি। সো ক্লাস হলো বেসিক্যালি ধরেন আহ, আপনার কোন এলিমেন্টকে ডিজাইন করার জন্য, হ্যাঁ, কোন এলিমেন্টকে ডিজাইন করার জন্য আমরা ক্লাস ইউজ করব। সো এই এলিমেন্টের ভিতরে যে কালার গুলো আছে, ফন্টের কালার, এই কালার, হ্যাঁ, এই জিনিসগুলো, ফন্ট সাইজ, তারপরে পেডিং, হাইট, উইডথ, এই জিনিসগুলো দেওয়ার জন্য আমরা ক্লাস ইউজ করব, ঠিক আছে।
আর আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হলো আইডি। আজকে আর আমরা আইডি ইউজ করবো না, আজকে আমরা জাস্ট ক্লাস ইউজ করবো। সো ক্লাস মূলত কি জন্য ইউজ করতেছি, ক্লাস বেসিক্যালি ধরতে পারেন এটা একটা আইডেন্টিটি, যে একে ধরে আমরা এই এলিমেন্টটাকে ডিজাইন করব, ঠিক আছে, একটা নরমাল আইডেন্টিটি, ঠিক আছে। সো এটা ধরতে পারেন যে ধরেন একটা এরিয়া, হ্যাঁ, ধরেন একটা ঢাকা। সো এটা হলো ঢাকা এরিয়া, ঢাকা এরিয়ার ভিতরে যেই মানুষজন বা বাড়িঘর আছে বা ছোট ছোট এরিয়া আছে, সেইগুলো ধরেন আপনার এই ডিবির মাধ্যমে আমরা অ্যাড করতেছি, ঠিক আছে। সো আমরা ঢাকা ঢাকা এরিয়াকে ধরে আমি বলতে পারি ঢাকা গুলশানকে তুমি এটা এ করো, ঠিক আছে, ঢাকা বনানীকে তুমি ডিজাইন করো। সো এইভাবে আমরা চাইলে বলতে পারি, অথবা জাস্ট ঢাকাকে ধরে ঢাকার ভিতরে একটা যে কি বলবো এটাকে, সিটি কর্পোরেশন, হ্যাঁ। সো আমরা একটা বানাই ফেললাম ঢাকা, পুরো ঢাকাকে একটা বিভাগ বানাই ফেলছি, ঠিক আছে। সো এইভাবে আসলে একটা এই ক্লাস দিয়ে আমরা একটা ঢাকা ঢাকা বিভাগ মানে ধরে দিলাম আর কি, ঠিক আছে। সো এই ক্লাসটা ধরে আমরা কি করতে পারবো, ঢাকার ভিতরে যে রুলস এন্ড রেগুলেশন গুলো অ্যাপ্লাই করা হয়, সেরকম আমরা এই ডিজাইনটাকে, এই ক্লাসটাকে ধরে আমরা এই রুলস এন্ড রেগুলেশন অথবা স্টাইল আমরা পেস্ট করতে পারবো। সো ধরেন এটাকে ধরার জন্য, ক্লাসকে ধরার জন্য আমাদের ডট দিতে হয়, ঠিক আছে। আর আইডি কে ধরার জন্য আমাদের হ্যাশ দিতে হয়, ঠিক আছে। আইডিটা কি আমরা হয়তো পরবর্তীতে জানবো। তো আজকে আমরা আপাতত ক্লাস নিয়েই কাজ করি। ধরেন ক্লাস দিলাম, ডট দেওয়ার পরে আমাদের কি ওই যে নামটা কপি করে নিয়ে আসছে ওটাকে দিয়ে দিলাম, দেন আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি হবে, এক্সিকিউশন, এখানে যা আমরা লিখবো সেটা এক্সিকিউট হবে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, এখানে অ্যাপ্লাই হবে। কিভাবে অ্যাপ্লাই হবে, এই যে লিংকের মাধ্যমে কিন্তু স্টাইল শিটটা এখানে লিংক করা আছে, তার মানে এটা আর এটা কিন্তু এখন একই শিটে আছে। তার মানে এখানে আমি যদি এটার এই প্রাইসিং শিটটা সেকশনটাকে ধরি, তাহলে এখানে কিন্তু এটা ধরা হচ্ছে, ঠিক আছে। ধরে এখন আমি এখানে যে স্টাইলটা দিব, সেই স্টাইলটা আমার এই এরিয়াতে পেয়ে যাবে, সেকশনে পেয়ে যাবে। সো ধরেন এখানে আমি একটা স্টাইল দিয়ে দিই, দেখেন এখানে এখানে আই থিঙ্ক একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। সো আমরা ওদিকে না যাই, ধরেন একটা কালার দেওয়া আছে, কালার দেওয়া আছে হোয়াইট কালার অবশ্য, বাট এখানে দেখেন এই যে কন্টেইনার দেওয়া আছে, ঠিক আছে। সো এটার একটা উইথ আছে, সেটা উইথ কত, সেটা যদি আমরা এই যে লাইট শট, হ্যাঁ, লাইট শটের মাধ্যমে একটু দেখি, এই টুলটার নাম হলো লাইট শট, হ্যাঁ, এটাকে ইনস্টল করে ফেলবেন। লাইট শট দিয়ে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন, আমি আগের ক্লাসে ইনস্টল করা দেখাই দিছি। এখানে দেখেন আমার ধরে নিলাম আমি এখান থেকে এ পর্যন্ত আমার হলো কন্টেনার, ঠিক আছে, আমার কার্ডের কন্টেনার, মানে কার্ড থাকবে এর ভিতরে, ঠিক আছে। সো কত পিক্সেল, উইথ কত আছে, 1909 পিক্সেল, which is too much. সো 1909 পিক্সেল, এটা অ্যাকচুয়ালি আমার না না 1909 পিক্সেল না, এটা আমি যে লাল দাগটা দিচ্ছি, লাল দাগটা বরাবর আমি এটাকে নিয়ে আসি, ঠিক আছে। এই কত হইলো, 1462 পিক্সেল, ঠিক আছে। সো এটাকে আমরা সাধারণত 1440 পিক্সেল হয়, হ্যাঁ, 1440 পিক্সেলের ভিতরে আমাদের কন্টেইনার গুলো থাকে, এরকমই হবে সাধারণত, ঠিক আছে। দেখেন এই যে 45 আছে, সো আমরা 40 ধরি, স্ট্যান্ডার্ড হলো 1440 পিক্সেলের হলো আপনার ল্যাপটপের জন্য ধরা হয়। সো আমরা এখানে কন্টেইনারে দিয়ে দিব উইথ, উইথ হবে কত, উইথ হবে 1440 পিক্সেল, ওকে। 1100 হয়ে গেছে, এটাকে 1400 করি। সো 1440 পিক্সেল ইজ একটু বড় হবে, কারণ হলো আমাদের ডেস্কটপে হয়তো, আচ্ছা আমি দেখি, তারপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিয়ে দেই, ধরেন হাইট, হাইট দিব না, এটা ব্যাকগ্রাউন্ড বিজি, বিজি কালার ব্ল্যাক না দিয়ে ধরেন একটা সিসিসি কালার দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা একটু ট্রাই করি যে এই কালারটা পাইছে কিনা। আচ্ছা হাইট যদি না দেয়, হাইট লাগবে না, কারণ এর ভিতরে কন্টেন্ট আছে। কন্টেন্ট না থাকলে কিন্তু, কন্টেন্ট থাকলে কন্টেন্টটা জায়গা নিবে হাইটে, আর কন্টেন্ট না থাকলে কিন্তু আপনাকে হাইট দিয়ে দিতে হবে যদি আপনি ওই সেকশনটা কালারটা দেখতে চান। আচ্ছা, সো এবার আমরা এটাকে রান করতে পারি কন্ট্রোল সরি রাইট ক্লিক করে, আমরা যদি লাইভ সার্ভার ওইটা লাইভ সার্ভার এক্সটেনশনটা যদি ইনস্টল করে থাকি, তাহলে আমরা এটা পাবো, ঠিক আছে। সো এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমাদের এই যে, হ্যাঁ, একটা কালার কিন্তু পেয়ে গেছে এবং এর একটা কন্টেইনার পেয়ে গেছে। বাট এটা দেখেন এই পাশে স্পেসিংটা কম আর এই পাশে স্পেসিংটা বেশি, কারণ কি, কারণ হলো আমি যে 1440 পিক্সেল ফিক্স করে দিছি। সো ফিক্স করে দেওয়ার কারণে 1440 পিক্সেলটাকে
সে ধরে নিয়ে বাম পাশে চেপে গেছে, মানে এটার ন্যাচারাল একটা ডিফল্ট স্টাইল যে সে তার যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা নিয়ে সে বামে থাকবে, ঠিক আছে। তো সাধারণত আমরা যখন টেক্সট লিখি দেখবেন যে বাম থেকে লেখা শুরু হয়, ঠিক আছে, সেটা আর কি সেই ন্যাচারাল স্টাইলটা। সো সেটাকে যদি আমি চাই যে না ভাই তোমাকে যতটুকু জায়গা দিছে অতটুকু জায়গা নিয়ে তুমি মাঝখানে থাকবা, এর যদি আমি বলে দিতে চাই সেটা কয়েকটা ভাবে বলতে পারি। সো যদি আমরা ফিক্স উইথ দিয়ে দিই, এখানে যেহেতু ফিক্স উইথ দিয়ে দিছি আমরা এখানে বলতে পারি যে তুমি দুই পাশে মার্জিন নিবা, ঠিক আছে। কি মার্জিন নিবা? মার্জিন জিরো অটো, যে ডানে বামে জিরো পিক্সেল, মার্জিন উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে অটো, মানে উপরে নিচে সে মার্জিন নিবে না, বা ডানে বামে সে অটো মার্জিন নিয়ে মাঝখানে চলে আসবে, ঠিক আছে। দেখেন এই যে এখন সে মাঝখানে চলে আসছে, ঠিক আছে। বাট উপরে তো আমার জায়গাটা দরকার নেই, উপরে কেমন জায়গাটা নিছে? উপরে জায়গাটা নিছে, দেখেন আমাদের যে HTML আছে, এই HTML এ প্রত্যেকটা এলিমেন্টের একটা কিছু ডিফল্ট স্টাইল আছে, ঠিক আছে, যে স্টাইলটা আমরা চোখে ওভাবে ধরতে পারি না, বা আমরা কোথাও দেখি না কোথায় দেওয়া আছে স্টাইলটা, বাট বিল্ড ইন ডিফল্ট আছে। বাটনে একটা বিল্ড ইন ডিফল্ট আছে, দেখেন বাটনে কিন্তু একটা বর্ডার আসছে। বর্ডার আসলো থেকে এটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। সো ওদের একটা বিল্ড ইন বা একটা ডিফল্ট স্টাইল আছে, সেই ডিফ স্টাইলকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো এই যে HTML, এই HTML এর একটা ডিফল্ট স্টাইল হলো যে চারপাশে সে কিছু মার্জিন দিয়ে দেয়। সো এই মার্জিনের ডিফল্ট স্টাইলটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা এখানে দিব স্টার। স্টার মানে প্রত্যেকটা এলিমেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের যে ডিফল্ট মার্জিন থাকবে সেই মার্জিন গুলো আমি জিরো করে দিব, ঠিক আছে। M0 যদি দিয়ে আমি স্পেস দেই, ট্যাব দেই, তাহলে কিন্তু মার্জিন জিরো হয়ে গেল, ঠিক আছে। পেডিং ও জিরো করে দিব, P0। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই। দেখেন আমাদের কিন্তু উপরে স্পেসিংটা কমে গেছে এবং এগুলোর মাঝখানেও যে মার্জিন ছিল মার্জিনও চলে গেছে। আচ্ছা, এখন তাহলে আমরা কন্টেনারটা বানাই ফেললাম। এবার আমরা হেডিংটা, হ্যাঁ, হেডিং গুলো কি আমরা বামে হয়ে আছে, বাট এগুলো কি আমাদের মাঝখানে আনতে হবে, তাই না? সো মাঝখানে আনতে হলে এই যে যেহেতু এটা হলো পিতা, সো পিতার কাজ হলো কি? পিতার কাজ হলো ছেলেদের বা ছেলে মেয়েদের মানুষ করা, ঠিক আছে। সো আমরা এটাকে কাজ করতে পারি, সেটাকে আমরা যদি ফ্ল্যাক্স করে দেই, হ্যাঁ, ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স মানে কি? ফ্ল্যাক্স করে দিবে, ঠিক আছে, একদম। তার আহ, মানে ফ্লেক্সিবল হয়ে গেছে, এখন তার চিলড্রেন না ফ্লেক্সিবল হয়ে গেছে, সে যা বলবে তাই শুনবে। সো আমি এরপর আমি বলে দিব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যে ভাই তোমার কন্টেন্টটাকে জাস্টিফাই করো সেন্টারে, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে দেখবেন যে এরা এই যে সেন্টারে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে প্রাইসিং সেকশনে ফ্ল্যাক্স করলাম। সো ডিসপ্লে ফ্ল্যাক্স করার পরে, আচ্ছা, যেহেতু এর ভিতরে কি চিলড্রেন, একটা চিলড্রেন আছে, তাই সে একটা চিলড্রেনকে সে ফ্ল্যাক্স করে, মানে যেহেতু দুইটা চিলড্রেন যদি হইতো তাহলে কিন্তু দুইটা পাশাপাশি হয়ে যেত। দেখেন এখানে আমি যদি এখন এই যে এই চিলড্রেন যেহেতু কিছু নাই, হ্যাঁ, সো এটাকে ফ্ল্যাক্স করছি। সো এখানে যদি আমি একটা H1 দেই, লরেম দিলাম, দিয়ে আমি যদি এখন এটাকে দেই, দেখেন লরেমটা এখানে চলে আসছে, ঠিক আছে। সো ফ্লেক্স মানি কি? ফ্লেক্স মানি হলো যে সে পাশাপাশি নিয়ে যাবে, ফ্লেক্সিবল হয়ে যাবে, সাথে সাথে পাশাপাশি চলে যাবে, ঠিক আছে। তাদের ভিতরে যে অহংকার থাকবে সেই অহংকার গুলো কেটে গেছে, মানে সে পাশে জায়গা দিত না আগে, এখন জায়গা দিচ্ছে, ঠিক আছে, ফ্লেক্স করার সাথে সাথে। সো এটার জন্য আমি বলে দিব যে ভাই ফ্লেক্স হইছো ঠিক আছে, বাট ফ্লেক্স হবা উপরে নিচে বরাবর, ঠিক আছে, মানে কলাম বরাবর, ঠিক আছে। সো এখানে বলে দিব ভাই ফ্লেক্স ডাইরেকশন কলাম, তখন সে আবার উপর নিচে ফ্লেক্স হয়ে যাবে, ঠিক আছে। দেখেন উপরে নিচে হয়ে গেছে। এখন উপরে নিচে যখন আমি করব তখন আবার এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে হরিজন্টালি সেন্টার হবে না, তখন সে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারকে ভার্টিক্যালি নিবে, ঠিক আছে, যেহেতু আমি ভার্টিক্যালি বলে দিচ্ছি ফ্লেক্স। তো এই হরিজন্টালি করার জন্য আমরা এখানে দিব অ্যালাইন আইটেমস সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার আবার তখন কি করবে? ওই হরিজন্টালি সেন্টারে নিয়ে আসবে, ঠিক আছে। তো এটা আপনারা করতে করতে এটা মুখস্থ হয়ে যাবে। দেখেন এই সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এই লরমে কিন্তু নিচে চলে আসছে, লরম কিন্তু আর পাশে নাই, কারণ আমরা ফ্লেক্স ডাইরেকশনটা কলাম করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের ধরেন এই লরেমটা আপাতত না রাখি, লরেমটা পরে দেখতেছি। আচ্ছা, তো এটা মাঝখানে চলে আসছে, কিন্তু আমার একটা বাটন দেওয়ার কথা ছিল, এখানে বাটন কিন্তু অ্যাড করি নাই। আমরা একটা বাটন অ্যাড করে দিয়ে পরে, ও না, এটা তো হেডিং এরিয়া, হেডিং এরিয়াতে বাটন না, তবে তারপরেও কিন্তু যে
তারা মাঝখানে আসছে কিন্তু তারা কিন্তু একটা কন্টেনারের ভিতরে আছে, তাই না? এই কন্টেনারের ভিতরে থাকার কারণে সে বলতেছে ভাই আমারও বাপের যা সম্পত্তি আছে, আমার বাপের যে সম্পত্তি আছে আমি তার বাম সাইড থেকে শুরু করব, আমি তার কথা ছাড়া অবাধ্য হতে পারবো না। ঠিক আছে, দাদার কথা যতটুকু শোনার ততটুকু শুনছে, এবার বাপের যতটুকু যে জমি আছে তার ভিতরে সে সীমাবদ্ধ, মানে সে বাম থেকে শুরু করবে। ঠিক আছে, এবার আমি যদি একে বলে দিই যে ভাই, একে বলে দিলাম যে ক্লাস দিয়ে দিলাম, একেও ক্লাস, একে বলে দিব এটা কি হেডিং কন্টেইনার, হেডিং কন্টেইনার দিয়ে দিলাম। এবার এই হেডিং গুলোর কন্টেইনার এটা, এটাও কি একটা পিতা, তিনজনের পিতা। ঠিক আছে, সো দিয়ে আমি এভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বলবো ভাই টেক্সট অ্যালাইন সেন্টার, আগে বলে দিব যে ভাই টেক্সট অ্যালাইন তুমি সেন্টার হও। ঠিক আছে, বলে দেওয়ার সাথে সাথে সব মানুষ হয়ে গেছে। ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে, এবার এবার কি করতে হবে আমাদের, আমাদের যদি ডিজাইনটা আমরা দেখি, ডিজাইনটা মানে অন্য ব্রাউজারে, আচ্ছা এখানে দেখেন সেন্টার হয়ে গেছে, বাট এটা কি একটা স্টাইল আছে, দুটো মাঝখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করি। ঠিক আছে, সো সিএসএস এ চলে যাই। দেখেন এখানে আমরা কিন্তু এই হেডিং এরিয়াটা, হেডিং কন্টেইনারটা এখানে শুরু করছি, রাইট? তো এখানে আমরা একটা কমেন্ট দিয়ে দেই যে হেডিং সিএসএস স্টার্ট, ওকে, দেন এটাকে কপি করে পেস্ট করে দিব ফিনিশ। তার মানে হেডিং এরিয়ার যত স্টাইল আছে আমরা এই কমেন্টের ভিতরে রাখবো। আচ্ছা, কি জন্য? রিডাবিলিটির জন্য, মানুষ যে কেউ দেখলে, যে অন্য কেউ কোনো ডেভেলপারকে যদি আমি কোডটা দেই সে দেখে বুঝতে পারবে। আচ্ছা, বা আমিও পরবর্তীতে দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আমি ওই হেডিং এরিয়ার সিএসএস গুলো এখানে দিছি। তো এই দুইটার মাঝখানে গ্যাপ আছে। ঠিক আছে, সো এখানে আমি কিন্তু কোনো ফ্ল্যাক্স করি নাই, আমি টেক্সট লাইন সেন্টার দিয়ে করছি। ঠিক আছে, সো আপাতত এটা এইভাবেই করি। দেন যেহেতু আমি এটা কন্টেইনারকে ধরছি, কন্টেইনারকে ধরে আমি যে বলছিলাম ওই যে ঢাকা সিটির, আমি চাইলে ঢাকা গুলশান এভাবে ধরতে পারি, তাই না? সো আমি কন্টেইনারকে আগে ধরি, তারপর আমি বলি যে আমার এখানে কি আছে, ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে আছে আমাদের বাটন। ঠিক আছে, সো কন্টেইনার, হেডিং কন্টেইনারের ভিতরে বাটন আছে, আমরা ধরবো এখানে হেডিং কন্টেইনার দেন বাটন, এভাবে আমরা ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের আলাদা এই বাটনের জন্য আলাদা কোনো ক্লাস দেওয়া দরকার নেই। ঠিক আছে, দিয়ে আমি এটাকে কিছু কালার ও সাজেস্ট করতেছে, আমি ওটাকে দেখবো না। সো আমি এটাকে পেডিং দিয়ে দিই, আগে পেডিং দিয়ে দিব দুই দিকে। ধরেন কিরকম পেডিং আছে একটু দেখি, ধরেন এখানে 10 পিক্সেল চারদিকে পেডিং দিয়ে দিলে আই গেস হবে 10 পিক্সেল। ঠিক আছে, পেডিং কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখবো। আজকে জাস্ট একটা ছোটখাটো প্রজেক্ট করি, আমি যেভাবে যেভাবে করতেছি সেভাবে আপনারা করতে থাকেন, একটা প্র্যাকটিস হবে। ঠিক আছে, আমাদের কোড কোথায় গেল? সো দেখেন এই যে একটা পেডিং আসছে। ঠিক আছে, এবার একটা ফন্টের একটা কি স্টাইল আছে, আমি একটা ফন্টের স্টাইল দিয়ে দেই, ফন্ট সাইজ, হ্যাঁ ফন্ট সাইজ 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল ইজ টু লেস, যে হ্যাঁ 10 পিক্সেল ইজ টু লেস, রাইট? সো এটাকে 15 পিক্সেল দেই। ঠিক আছে, এবার 15 পিক্সেল, আই থিঙ্ক 14 পিক্সেল দেই। ওকে, দেন এটার ব্যাকগ্রাউন্ড কি ছিল? বিজি, বিজি ছিল সম্ভবত ব্লু কালারের। ঠিক আছে, ব্লু কালার ছিল, বা গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট কিছু ছিল কিনা, ঠিক না, ব্রেডিং ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট, বাট এটা বর্ডার ছিল, রাইট? সো বর্ডার, বর্ডার দিয়ে দিব ব্লু, দিয়ে আপাতত ব্লু দিয়ে দিলাম বর্ডার। ঠিক আছে, ব্লু বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে দিব। বর্ডার প্রথমটা হলো যে কালার, তারপরে হলো উইথ, মানে কতটুকু মোটা হবে বর্ডারটা। ঠিক আছে, তারপর হবে কোন টাইপের বর্ডার। ঠিক আছে, এটা দিয়ে দিলাম সলিড। আমি যদি সলিড না দিয়ে, আমি যদি দেখুন সলিড দিলে কি হবে, এই যে চারদিকে সলিড বর্ডার চলে আসছে। আমি যদি সলিড না দিয়ে, আমি যদি এখানে দিই ড্যাশড, ঠিক আছে, তাহলে এটা কিভাবে আসে দেখেন, এই যে ড্যাশ 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 আসছে। সো বর্ডারের টাইপ আছে। ঠিক আছে, দিন আমরা বিস্তারিত আরো জানবো করতে করতে। সো আমি আপাতত সলিড দিলাম। দেন বর্ডারটা কিন্তু চার কোণা হয়ে আছে, তাই না? দেখেন বর্ডারটা চার কোণা হয়েছে, বাট আমাদের কি বর্ডারটা রাউন্ডেড করতে হবে, মানে কোণাগুলোকে একটু রাউন্ড করতে হবে। ঠিক আছে, সো এর জন্য আমরা কি করব, বর্ডার রেডিয়াস
বর্ডার রেডিয়াস। হ্যাঁ, আমরা যখন বৃত্তের কথা চিন্তা করি, আমরা রাউন্ডের কথা চিন্তা করি, তখন কিন্তু আমাদের মাথার রেডিয়াস আছে। রেডিয়াস কি, আমরা যদি ম্যাথ পড়ে থাকি, ম্যাথের ভিতরে জ্যামিতি করে থাকি, যে বৃত্তের কিন্তু রেডিয়াস থাকে, সেই রেডিয়াসটা আমরা এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিব। ঠিক আছে, রেডিয়াস দিয়ে দিলাম কত পিক্সেল, ওখানে আই থিঙ্ক 15 পিক্সেল দেওয়া আছে। যেহেতু এটা ফুললি গোল, তাহলে এটাকে 30 পিক্সেল দিয়ে দিব। দেওয়ার পর আই থিঙ্ক এটা এই যে গোল, ফুললি গোল হয়ে গেছে। ঠিক আছে, সো আই থিঙ্ক স্পেসিংটা আরেকটু বাড়াই দিতে পারি, এবং এটা যদি দেখি, হ্যাঁ প্রাইসিংটা, ফন্ট সাইজটা বড়। ফন্ট সাইজটা চেক করার জন্য একটা টুল আছে, সেই টুলটার নাম হলো এই যে ওয়াট ফন্ট। ওয়াট ফন্ট, এই ওয়াট ফন্টটাকে আপনি এখানে চাইলে যদি সার্চ করেন, ওয়াট ফন্ট লিখে, এই যে এখানে ওয়াট ফন্ট ক্রোম এক্সটেনশন, এটাকে ইনস্টল করে নেবেন। অ্যাড টু ক্রোম দিয়ে, এখানে রিমুভ ফ্রম ক্রোম আছে, কারণ আমার ক্রোমে অলরেডি আছে। আপনি অ্যাড টু ক্রোম দিবেন, দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করলে এটা ইনস্টল হয়ে যাবে। হয়ে গেলে আপনি এখানে এইটার ভিতরে এখানে পাবেন। পাইলে এখানে এই যে এটাকে চেক করে দিবেন, চেক করে দিলে এখানে চলে আসবে পিং হয়ে। আচ্ছা, তারপরে এখানে আমি যে এখানে ক্লিক করব, আমি কিন্তু ফন্ট দেখতে পাচ্ছি। এটা কি বলতেছে, স্পেস গটেক্স, এলো ফন্টের ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্টের যে ফ্যামিলি ইউজ করতেছে আর কি। এরপরের কালার দেওয়া আছে, হ্যাঁ, আরজিবি। তারপরে এর ফন্ট সাইজ কত, 20 পিক্সেল, 20 পিক্সেল ফন্ট সাইজ দেওয়া আছে। ওয়েট দেওয়া আছে 500, স্টাইল দেওয়া আছে নরমাল, লাইন হাইট আছে 28 পিক্সেল। ঠিক আছে, সো এখান থেকে আমরা ফন্টের স্টাইলটা দেখে ফেললাম। তো আমরা এখানে তাহলে ফন্টটাকে চল করে দিলাম, 14 পিক্সেল ছিল, তো এটাকে 20 পিক্সেল করি, 20 পিক্সেল করে দিলাম। আর এটা পেডিংটা আরেকটু বাড়াই দেই, ধরেন 12 পিক্সেল দিলাম। এখন যদি যাই, এই যে এরকম হয়েছে, বাট এটাকে উপরে নিচে আমরা 10 পিক্সেল দিব, পেডিংটা উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল যদি দেই, বেটার। আচ্ছা ঠিক আছে, এরপরে আমার এই কন্টেনারে কিন্তু উপরে একটু গ্যাপ আছে, তাই না, উপরে গ্যাপ আছে, নিচে গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। তো আমরা এখানে চলে যাই, উপরে অনেক গ্যাপ আছে। ঠিক আছে, কতটুকু গ্যাপ আছে আমরা চাইলে এখানে মাপতে পারি। আর এখান থেকে কিন্তু আমরা চাইলে এখানে মাপতে পারি কতটুকু গ্যাপ আছে। হাইট, গ্যাপ কিন্তু হাইট, হ্যাঁ, এটা উইথ, এটা হাইট, 80 পিক্সেল ধরতে পারি আমরা। ঠিক আছে, 80 পিক্সেল উপরে গ্যাপ আছে। সো আমরা এখানে দিয়ে দিব এই যে প্রাইসিং সেকশনে হেডিং কন্টেইনার, যেটা এখানে দিব। ঠিক আছে, মার্জিন টপ দিব, ঠিক উপরে মার্জিন, না মার্জিন না, এটা কিন্তু পেডিং হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট, তার মানে নিজের ভিতরে, নিজের এরিয়ার ভিতরে সে উপরে জায়গা রাখবে। তো সেজন্য আমরা কি করব, পেডিং টপ, পেডিং টপ দিয়ে দিব 80 পিক্সেল। ওকে, দেখেন এই যে উপর থেকে 80 পিক্সেল নিচে নেমে গেছে। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিয়েছিলাম আমরা সিসিসি, এটাকে আমরা সিসিসি না দিয়ে আমরা একটু আর একটু হোয়াইটের ভিতরে নিয়ে যাই। পুরো হোয়াইট দিব না, যেন একটু বোঝা যায়। দিয়ে দেখি, হ্যাঁ কাইন্ড অফ ঠিক আছে। আচ্ছা, এরপর সো আমাদের এবার এখানে চলে যাই, আমাদের বাটন স্টাইলটা ধরে নিলাম হয়ে গেছে। তারপরে এই হেডিং এরিয়া আর হলো পি, রাইট, হেডিং এর একটা স্টাইল আছে। আমরা যদি স্টাইলটা দেখি, দেখেন এখানে মোটামুটি কত সাইজ আছে ফন্টের, এখানে ফন্টের সাইজ আছে 48 পিক্সেল, উইচ ইজ টু বিগ। এন্ড উপরে একটু গ্যাপ আছে, নিচে গ্যাপ আছে। ঠিক আছে, এই জিনিসটা করে ফেলি। ধরেন একে H1 না, আমরা কিন্তু চাইলে ওই যেভাবে বলতে পারি, হ্যাঁ, যে ভাই তুমি হেডিং কন্টেনারের ভিতরে যে H1 আছে সেটাকে ধরো, অন্য H1 কে ধরো না। ঠিক আছে, এই যে হেডিং কন্টেনার, এটা ফন্ট সাইজ এখানে দিয়ে দিছে 50 পিক্সেল অলরেডি, মানে আমাকে একটু সাজেস্ট করে দিছে, এটাকে করে দিলাম 48। আর এটাকে, এটা কালার হবে হলো ব্ল্যাক, সো ব্ল্যাক করে দিলাম। আর এটা মার্জিন বটম 20 পিক্সেল, মার্জিন বটমে 20 পিক্সেল না, একটু কম হবে। আচ্ছা, গিয়ে দেখি কি হয়। এই 20 পিক্সেল একটু বেশি হয়েছে। সো আমরা একটু মার্জিনটাকে বটম না দিয়ে মার্জিন উপরে নিচে দিই, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, এভাবে দিয়ে দিতে পারি। তাহলে দেখেন উপরে নিচে হবে সে 10 পিক্সেল, এই যে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে মার্জিন দেয় নাই। আচ্ছা, এবার এটার ক্ষেত্রেও সেম। এখন এইটাতে মনে হচ্ছে যে পারফেক্ট প্ল্যান গুলো, টেক্সট গুলো, আচ্ছা ঠিক আছে, যেহেতু ফন্ট ডিফারেন্ট এর জন্য একটু এরকম দেখাচ্ছে। বাট আমরা ফন্টটা এক কাজ করি, ফন্টটা আমরা বলে দেই ফন্ট ফ্যামিলি,
আমরা একদম বডিতে মানে পুরো ওয়েবসাইটের ফন্ট একটা আমি এখানে সেট করে দেই। এখানে বডি, হ্যাঁ, বডির ভিতরে ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। ধরেন এখানে সাজেস্ট করতেছি এরিয়াল, না এরিয়াল দিব না, বাট এরিয়াল সাজেস্ট করছে করুক। বডি কালার রং এগুলো দরকার নেই, আমরা এখানে দিয়ে দিব পপিন্স। পপিন্স, জাস্ট পপিন্স দিলেই হবে, আর কিছু দিতে হবে না। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। পপিন্স খারাপ না, চলে। পপিন্স না দিয়ে যদি আমরা এটাকে দেই ডিসপ্লে, ডিসপ্লে না, রেলওয়ে, রেলওয়ে দিই, রেলওয়ে ফন্টটা ভালো, রেলওয়ে। আচ্ছা, এটা চলে, রেলওয়ে থাক। হুম, আর একটা ছিল ডিসপ্লে ফেয়ার নাকি যেন একটা ছিল, ঠিক মনে পড়তেছে না। আচ্ছা, রেলওয়ে থাক আপাতত, সমস্যা নাই। এবার এইখানে আরেকটা জিনিস দিতে পারি, সেটা হলো ওএস ওয়াল। ওএস ওয়ালটা ভালো, আমার এখানে ইনস্টল করা আছে, আপনাদের ডিভাইস ইনস্টল করা না থাকলে পাবে না। হ্যাঁ, এই যে দেখেন ওএস ওয়াল, এটাও খারাপ না, ঠিক আছে। আচ্ছা, ওএস ওয়াল না দিয়ে আমরা ওই যেটা ছিল ওটাই থাক, রেলওয়ে। আচ্ছা, এরপরে আমরা এখানে তার মানে আমাদের সকল এইগুলো পেয়ে গেছে, ঠিক আছে। দেখেন সবকিছু পেয়ে গেছে ওই ফন্টটা। এখন এখানে এইটার যে স্টাইল সেটা একটু দেখে আসি। এটা কালারটা মনে হয় একটু ডিপ, মানে ডিফারেন্ট, আর উপরে নিচে একটু পেডিং আছে, ঠিক আছে। এটা স্পেস কটেক্স দিলে কি পাবে কিনা, মনে হয় না পাবে, কারণ আমার এখানে ইনস্টল করা লাগবে। আচ্ছা, সো এইটার পেডিং এখানে সেম, ধরেন সেম এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে এখানে H1 কে পি করে দিলাম। পি করে দিয়ে এটা ব্ল্যাক না দিয়ে এটা কালারটা হবে একটু এদিকে এরকম। দেন এটার ফন্ট সাইজ হবে ধরেন 15 পিক্সেল, ওকে। উপরে নিচে মার্জিন 10 পিক্সেল ছিল, 10 পিক্সেল থাকলো, দ্যাটস ইট। ফন্ট ফ্যামিলিটা একটু বাড়াই, ফন্ট সাইজটা একটু বাড়াই দিয়ে এটাকে করে দিব যদি 20 পিক্সেল দেই, বেশি হয়ে যায়, এটাকে 18 পিক্সেল দেই মোটামুটি, আই থিঙ্ক আর একটু কম হবে, 16 পিক্সেল, 17 দেই, ওকে। হ্যাঁ, আচ্ছা, সো এটা তাহলে আমাদের ধরে নিলাম যে আমাদের প্রাইসিং এর যেটা এটা টেক্সটের ফন্টের কালারটা ডিফারেন্ট। সো এটার H1 না, বাটন, বাটন, এই তো বাটন কই, এই বাটন, বাটনের কালার, কালার হবে ব্লু, ওকে, ব্লু, কালার হয়েছে ব্লু। ফন্ট ফ্যামিলিটা করে দিতে পারি, সরি, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট করে দিব সেমি বোল্ড অথবা 600, সেমি বোল্ড 600 দিয়ে দিই। হ্যাঁ, ওকে, দেখি একটু বেশি ভুল হয়ে গেছে, মিডিয়াম অথবা 500 দিই। আচ্ছা, ঠিক আছে, মনে হচ্ছে আগের মতো ঠিক আছে, সমস্যা নাই। এরপরে আমরা তাহলে এই যে এটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। এবার উপরে নিচে তো দিয়ে দিছি, এটা একটা কন্টেনার আমরা ইউজ করছি, তাই না? সো এখানে আমরা ধরেন আবার সিএসএস টাকে কপি করে দেব। আচ্ছা, ওটা দরকার নেই, আমরা জাস্ট আবার করে নতুন করে দিয়ে দিলাম। এটা দিলাম কি, কার্ড, কাটস, স্টাইল, স্টার্টস, ওকে। দেন এটাকে কপি করে পেস্ট করে এটাকে দিয়ে দিব ফিনিশ। দেন এর ভিতরে আমাদের কার্ড স্টাইল হবে, ঠিক আছে। সো এবার আমরা চলে যাই এখানে, এখানে আমাদের কার্ডস কন্টেইনারকে ধরবো, ধরার আগে এখানে আমাদের স্ট্রাকচারটা বানাই ফেলবো, ঠিক আছে। সো ধরেন আমাদের একটা কার্ড বানাইলাম, div ডট ইচ কার্ড, ইচ কার্ড প্রত্যেকটা কার্ড দিয়ে এখানে আমাদের কি আছে, হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, দেন এর এখানে একটা হেডিং দিয়ে দিতে পারি। সো ধরেন H2 দিলাম, প্যারাগ্রাফ H2 দিলাম, কি দিব এখানে, স্টার্টআপ প্ল্যান, স্টার্টআপ, স্টার্টআপ, স্টার্টার প্ল্যান, স্টার্টার না, স্টার্টআপ,
ওকে, স্টার্টআপ প্ল্যান দিলাম। এরপরে এখানে আসতেছে এখানে টেক্সটটাকে কপি করে নিতে পারি, এই দিলাম, ঠিক আছে। দেন এখানে আসতেছে, ধরেন এটাকে আবার H1 দিলাম, ঠিক আছে, কপি করে নেই, H1, ওকে। এখানে কি দেওয়া আছে, ওয়ান টাইম, সো H1 আর 1, এখানে কাজ করতে পারি, স্প্যান ট্যাগ দিয়ে দিতে পারি, ওয়ান টাইম, ওকে। ওয়ান টাইম দিয়ে এখানে মানে কালারটা চেঞ্জ করবো আর কি এর জন্য। আচ্ছা, সো এটা হলো। এরপর একটা আন্ডারলাইন দেওয়া আছে, সো এই চার ট্যাগ দিতে পারি আমরা এখানে, রাইট। সেখানে একটা HR হবে, HR, HR হলো কি এর একটা হরিজন্টাল রো, হ্যাঁ, একটা লাইন দিবে। তারপরে এখানে আপনার আরেকটা হেডিং, সো এখানে আরেকটা ধরেন H2 দিলাম আবার, দেওয়ার পরে H2 দিয়ে আমরা এখানে দিতে পারি what you will get, what you will get, সো এটাকে এক লাইনে রাখতে পারি। এরপরে কি আছে, এরপরে একটা ইউএল আছে, এর ভিতর লিস্ট আছে, রাইট। সো আমরা এখানে এরপরে দিতে পারি ইউএল এলআই, এলআই এর ভিতরে আমরা কোনো এ ট্যাগ নাই, এলআই ইনটু কয়টা হবে, ধরেন 4টা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দিলে এখানে এলআই চলে আসছে। এখানে আমরা দেখব, ধরেন এটাকে কপি করে নিলাম, ঠিক আছে। এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে নিলাম, ওকে। এটা এটা না, আচ্ছা, কপি করে নিলাম। এখন আমি এতগুলো কপি করলাম, কিভাবে পেস্ট করব, ঠিক আছে। আপনারা যদি ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড লিখে সার্চ করবেন এখানে, ক্লিপবোর্ড, ঠিক আছে। এই ক্লিপবোর্ডটা আপনারা ওপেন করে ফেলবেন, এনাবল করে দিবেন, ঠিক আছে। ক্লিপবোর্ডটা কিন্তু খুবই কাজের, উইন্ডোজের ক্লিপবোর্ড। সো এখানে যে কপিগুলো করছি, আচ্ছা, চলে গেল, সমস্যা নাই। এখানে যে কপিগুলো করছি, ধরেন এখানে এই যে ফার্স্টে কি ছিল, ফার্স্টে ছিল এইটা, ওকে। তারপর আচ্ছা, এখানে কিছু সাজেস্ট করতেছে, যেটা করতেছে ওটাই দিয়ে দিয়ে, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে এইখানে ধরেন, এখানে আমি দিয়ে দিলাম ধরেন কার্ড কন্টেনার অথবা ফিচার লিস্ট, ক্লাস ফিচার লিস্ট দিছে, ঠিক আছে, ওকে ফাইন। এখানে একটা ক্লাস দিব, হ্যাঁ, এটা ক্লাসের নাম দিতে পারি ফিচার লিস্ট টাইটেল, ভেরি গুড। এখানে এটা দিতে পারি প্রাইস, সরি। এখানে ইচ কার্ড ধরে আমরা এটাকে করে দিতে পারি, না এখানেও H2 আছে, এখানেও H2 আছে। আমি যদি H2 দিয়ে স্টাইল দেই, তাহলে কিন্তু দুইটার ভিতরেই ওভাররাইট হয়ে যাবে, ঠিক আছে। সো এটাতে ক্লাস নেম দিয়ে আমরা করব, কার্ড টাইটেল দিলাম, ওকে, দ্যাটস ইট। সো এরপরে আমরা এখানে ধরেন একটা বাটন দিয়ে দিব। বাটনটা কি বাটন হবে, এই বাটনটা, ঠিক আছে, বুকে কল, বুকে কল, বুকে কল বাটন দিয়ে দিব। এখানে আমরা একটা ক্লাস দিয়ে দেই, ক্লাস দিয়ে আমরা এখানে বলে দিব যে বুক কল বাটন, ওকে। তাহলে আমাদের কিন্তু একটা কার্ডের প্ল্যান হয়ে গেছে, ঠিক আছে। সো কার্ডের প্ল্যান যদি হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি, সেম কিন্তু আমাদের এরকম, এইখানে হলো কার্ড, ইচ কার্ড কিন্তু আমাদের কয়টা হবে, 3টা হবে, তাই না। আমাদের কিন্তু 3টা কার্ড হবে। সো বুকে কল বাটনটা কোথায় হয়েছে, এটা বাইরে হয়েছে, ইচ কার্ডের বাইরে হয়েছে। এটা এর ভিতরে নিয়ে আসতে হবে ইউএল এর পরে, ওকে। দেন এখান থেকে কলাপস করি, এই হলো আমার একটা কার্ড। সো এরকম কিন্তু আমি কন্ট্রোল
কন্ট্রোল শিফট না, অল্টার শিফট চাপ দিয়ে ধরে আমি কিন্তু ডাউন অ্যারো যেটা সেটাকে যদি চাপ দিই, অল্টার শিফট দেন ডাউন অ্যারো, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে নিচে। ঠিক আছে, তিনটা কিন্তু কপি হয়ে গেছে। ওকে, দেখেন এই যে তিনটা কপি হয়ে গেছে। এখন আমি যদি সেভ দিয়ে আমি আমার ব্রাউজারে যাই, দেখেন আমার কিন্তু এখানে এই যে তিনটা কার্ড আসছে। সো এটা নিচে নিচে আসছে। ঠিক আছে, তো নিচে নিচে আসছে যেহেতু, তো তিনটাকে পাশাপাশি নিতে হলে আমাদের কি করতে হবে? এরা হলো চিলড্রেন, কাদের চিলড্রেন, কার চিলড্রেন, তাকে ধরতে হবে। তাকে ধরে বলতে হবে তোমার চিলড্রেনকে মানুষ করো, তাই না? সো আমরা এখন কি করব, এর বাপ কই, কার্ড কন্টেনার। ঠিক আছে, কার্ডস কন্টেনারকে ধরবো, কার্ড কন্টেনার বলে দিব ভাই তুমি ডিসপ্লে ফ্লেক্স করো। ঠিক আছে, আর এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ফ্লেক্স করলে পাশাপাশি চলে যাবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে পাশাপাশি গেলে সে পাশাপাশি মিডলে যেন থাকে। ঠিক আছে, আর অ্যালাইন আইটেম সেন্টার মানে যেহেতু এটা পাশাপাশি অবস্থায় ফ্লেক্স আছে, তো অ্যালাইন আইটেম সেন্টার হলো যে উপর থেকে নিচে যেন মাঝে থাকে। তো এটা আমাদের আপাতত দরকার নাই, এটা ক্যান্সেল করে দিলাম। আর পেরিং, এটার চারিদিকে একটা গ্যাপ, প্রত্যেকটা ইচ কার্ড কন্টেনার, কার্ড কন্টেনার পেডিং এর কথা বলতেছে, সো আমাদের দরকার নেই এটা। দ্যাটস ইট, দ্যাটস ইট। সেভ করে ফেললাম, সেভ করে এবার গিয়ে দেখি যে কি হয়েছে। এই যে দেখেন পাশাপাশি চলে গেছে। ঠিক আছে, এখন এইটার একটু পেডিং দরকার আছে। ঠিক আছে, একটু পেডিং দরকার আছে। আমরা এখানে বলে দিব ভাই পেডিং দেও, পেডিং দিবা কত পিক্সেল, দুই পাশে 20 পিক্সেল পেডিং দেও, উপরে নিচে 0, সরি এটা উপরে নিচে 0, ডানে বামে 20 পিক্সেল। ঠিক আছে, এখন যদি যাই দেখেন কি হয়েছে। এইটা কার্ড কন্টেনার কোথায় আছে, কার্ডস কন্টেনার, কার্ডস কন্টেনারের প্যারামস কে, এটা প্রাইসিং সেকশন। প্রাইসিং সেকশনে আমরা কি উইথ দিছি, একদম উপরে চলে যাই 1440 পিক্সেল, তার মানে এও পাইছে, এও পাইছে 1440 পিক্সেল। ঠিক আছে, 100% দিছি। এরপর প্যাডিং দিয়ে দিলাম উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। যদি 40 পিক্সেল দেই, আচ্ছা আই থিঙ্ক এগুলোর কিসের জন্য, স্টাইলের জন্য পাচ্ছে না। কার্ডস কন্টেনার দেখি, ইন্সপেক্ট করে দেখি যে এটা পাইছে কিনা, ক্লাসটা পাইছে কিনা। সো এখানে এই যে কার্ডস কন্টেনার, কার্ডস কন্টেনার ভিতরে পেডিং কিন্তু আছে। এই দেখেন পেডিং আছে, কিন্তু পেডিং এর ভিতরে যে বুলেট পয়েন্টস গুলো পড়ছে। ঠিক আছে, সো আমাদের ডিসপ্লেটা যেহেতু ছোট তাই আমরা বুঝতে পারতেছি না। সো এটা যদি আমরা এখান থেকে হরিজন্টাল একটা ইয়ে আসছে দেখেন এই যে, সো এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে কোথায়, প্রাইসিং সেকশন। আচ্ছা, প্রাইসিং সেকশনে আমরা একটা পেডিং দিয়ে দিই। সো পেডিং দিয়ে দিব এখানে উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই যে এটা দুই পাশে খালি আছে জায়গা। ঠিক আছে, সো খালি আছে ঠিকই, এই ডট গুলো একটু প্রবলেম করতেছে, ওদের ডিফল্ট স্টাইল আছে এই জন্য। সো ডট গুলোকে মানুষ করে ফেলবো, সমস্যা নাই। একদম উপরে বডির সাথে আমরা বলে দিতে পারি যে ওয়েবসাইটে যত এলআই আছে সবগুলোকে একসাথে তুমি টেক্সট, একসাথে এলআই তুমি লিস্ট স্টাইল নাম করে দাও। ঠিক আছে, দেখেন এটা লিস্ট স্টাইল চলে গেছে। এখন কিন্তু পেডিংটা বোঝা যাচ্ছে, তাই না? ওকে, এবং তিনটা পাশাপাশি গেছে এবং এগুলোর একটা উইথ আছে। কত উইথ যেন দেখছিলাম আমরা, 400 পিক্সেলের কিছু একটা হবে। আমরা দিয়ে দেখি কাজ করলে আমি যদি একটু ওখানে মাপি, এটাকে একটু মেপে দেখি কত, 460 66 পিক্সেল না, আমরা 460 পিক্সেল দিয়ে দেখি
কার্ডস কন্টেইনার দিব না, আমরা ইচ কার্ড দিব, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কার্ডের উইথ হবে এটা, ঠিক আছে? সো ইচ কার্ড, ইচ কার্ডের কিন্তু একটা বিষয় আছে, দেখেন ইচ কার্ডের যে কোডটা আছে সেটা কিন্তু দেখেন ইচ কার্ড, হ্যাঁ ইচ কার্ড কিন্তু কয়টা, এ একটা, এ একটা, আরেকটা থাকার কথা, তিনটা কার্ড থাকার কথা, তাই না? একটা, দুইটা, তিনটা, তিনটা ইচ কার্ড কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস কিন্তু ডুপ্লিকেট হয়েছে, তাই না? সো প্রত্যেকটা ক্লাস ডুপ্লিকেট হয়েছে, মানে এগুলোর স্টাইল কিন্তু তাহলে সেম, কিন্তু এটার স্টাইলটা একটু আলাদা হবে, কারণ এটা কি ব্যাকগ্রাউন্ড ব্লুর ভিতরে হোয়াইট, ঠিক আছে? তো এটার স্টাইলটা আমরা একটু ডিফারেন্ট করে ফেলবো। সো আপাতত একরকম করে বানাই। আচ্ছা, সো ইচ কার্ডের আমাদের ডিজাইন থেকে ইচ কার্ডের একটা উইথ আছে 460 পিক্সেল। সো আমরা এখান থেকে আমি যে সুইচ করতেছি, কিভাবে সুইচ করতেছি, অল্টার চাপ দিয়ে ধরে ট্যাব চাপ দিলে আপনার কিন্তু উইন্ডোগুলো সুইচ হয়, ঠিক আছে? আচ্ছা, সো আমার পিএস কোড কোথায়, এটা, হ্যাঁ এটাতে আমি ইচ কার্ডকে ধরবো, ইচ কার্ডকে কপি করে নিয়ে আসি। এটা কিন্তু দুই ভাবে ধরা যায়, ডাইরেক্ট ইচ কার্ডটাকে ক্লাস দেওয়া যায়, আবার এই কার্ডস কন্টেইনার আগে দিয়ে তারপর ইচ কার্ডও দেওয়া যায়, ঠিক আছে, ক্লাস দিয়ে। তাহলে আমরা ট্যাগ গুলো দেওয়া লাগবে না, যেহেতু ক্লাস দিয়ে দিছি। এন্ড ইচ কার্ড দিয়ে আমাদের এখানে ধরেন উইথ দিব আগে, উইথ দিয়ে দিলাম 460 পিক্সেল, তাহলে প্রত্যেকটা কার্ডে কিন্তু উইথ 460 পিক্সেল হয়ে যাবে। আমি যদি যাই এবার দেখি, দেখেন এই যে উইথ কিন্তু চেঞ্জ হয়েছে, এবং প্রত্যেকটা কার্ডে 460 পিক্সেল দেওয়ার পরেও আমরা একটু এখানে পেডিং দিয়ে দিব, দেখি আমরা একটু এখানে দেখেন গ্যাপ আছে, তাই না? 20 পিক্সেল ধরেন আমরা পেডিং দিয়ে দিব, পেডিং চারদিকে 20 পিক্সেল, ঠিক আছে? দেখেন এখন কিন্তু ওই যে এখানে স্পেস হয়ে গেছে, এখানে স্পেস হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার পেডিং দিয়ে দিছি, এবার এটার উইথ এবং হাইট দিয়ে দিতে পারি। হাইট তো ওটা চেঞ্জ হবে, কারণ কোনোটাতে এলিমেন্ট কম, কোনোটাতে এলিমেন্ট বেশি, তাই হাইটটা কিন্তু ভেরি করে, তাই না? তাই হাইটটা দিব না, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই বিজে, বিজি কালারটা একটু ব্লুইশের ভিতরে, না আমরা এখান থেকে কালারটা নিয়ে যেতে পারি, ইন্সপেক্ট করে এখান থেকে ধরেন এইখানে কোন সেকশনটাতে আমরা ধরতেছি, আমরা কিন্তু এটার যে কন্টেইনার সেকশন আছে, এই যে এটাতে পেডিং দেওয়া আছে, হ্যাঁ এই গ্রিন কালার মানে পেডিং, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারটা পাবো। লোড হতে সময় নিবে, লোড হয়ে গেলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পাবো, বর্ডার কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? সো এটাকে আমরা কপি করে নিব যেরকম আছে, এখানে একটা ভেরিয়েবল দেওয়া আছে আই থিঙ্ক, সো এটাকে এভাবে না নিয়ে আমরা এই যে এখানে ডট আছে এই স্কোয়ারে ক্লিক করব, ক্লিক করলে এই যে এখান থেকে আমরা কোডটা পেয়ে যাব, মানে এটা আরজিবি কোড, এই যে এখানে, হ্যাঁ কপি করে দিব, এই যে কপি করলে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, কপি করলে এইখানে এসে আমরা এখানে পেস্ট করে ফেলবো, এই যে আরজিবি আসছে, ঠিক আছে সমস্যা নাই। পেস্ট করে দিলে আমাদের কিন্তু এখানে কালার চলে আসবে, দেখেন কালার চলে আসছে, ওকে? সো এইখানে কিন্তু প্রত্যেকটা কার্ডের মাঝখানে গ্যাপ আছে, তাই না? কত পিক্সেল গ্যাপ আছে, ধরেন আই থিঙ্ক 10 পিক্সেল, এই পাশে এই পাশে যদি দেই আই থিঙ্ক 20 পিক্সেল গ্যাপ আছে। যদি গ্যাপ থাকে, যেহেতু আমি এখানে ফ্লেক্স করছি, যেখানে আমি ফ্লেক্স করব, যে বাপকে আমি বলবো যে তোমার ছেলেদেরকে ফ্লেক্স করো, তাদেরকে আমি বলেও দিতে পারি তার ছেলেদের মাঝখানে গ্যাপ জায়গা রাখো, ঠিক আছে? গ্যাপ, জাস্ট গ্যাপ বললেই হবে, গ্যাপ কত দিব, 20 পিক্সেল দিই, হ্যাঁ এর মাঝখানে অটোমেটিক 20 পিক্সেল জায়গা হয়ে যাবে, এই যে দেখেন জায়গা হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এই হেডারের এই একদম উপরের সেকশনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা আরো একটু হোয়াইটের দিকে নিয়ে যাই, ঠিক নিয়ারলি হোয়াইট, হ্যাঁ নিয়ে গেলাম, which is ওকে, চলবে সমস্যা নেই। আমরা হোয়াইটই রাখি, পুরো হোয়াইটই রাখতে পারি, এটাকে এফ 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 দিয়ে দিই, মানে হোয়াইট, এফ 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 মানে হলো হোয়াইট, ওকে? এই যে হোয়াইট। আচ্ছা, সো এবার উইথ ঠিক আছে, এবার কি করব, এটার রেডিয়াসটা একটু করে দিব, আর এখানে গ্যাপ ট্যাপ দিলে অটোমেটিক এটা ডিজাইনটা করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সো এইখানে আমরা একটু দেখে ফেলি, এটা জাস্ট
হুবহু ফুললি কপি করব না, 20 পিক্সেল আছে, 500 পিক্সেল আছে। এটা কালারটা ডিফারেন্ট, এটা দেওয়া আছে 14 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা 400 ওয়েট। সো আমরা এইভাবে করে ফেলি। এইখান থেকে আমরা এটাকে ধরে নিব কি আছে ফিচার, ফার্স্ট আছে কি ফিচার টাইটেল, কার্ড টাইটেল। হ্যাঁ, কার্ড টাইটেলটাকে ধরি। কার্ড টাইটেল, কার্ড টাইটেলের কি আছে ফন্ট, ফন্ট ছিল কত 20 পিক্সেল আই গেস, এরকম কিছু একটা। হ্যাঁ, আর মার্জিন লাইন ছিল না আই থিঙ্ক। আবার একটু দেখি কত 20 পিক্সেল। ওকে, আই থিঙ্ক ওকে। দেন এটার ভিতরে টাইটেলের পরে কি ছিল, টাইটেলের পরে পেডিং ছিল, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কাট কিভাবে ধরবো আমি বলেন তো, এই যে ইচ কাট, ইচ কাটের ভিতরে কিন্তু প্যারাগ্রাফ। হ্যাঁ, এটাকে ধরবো এইভাবে। সো ইচ কাট, সরি ক্লাসে চলে যাই। এখানে যেহেতু আলাদা কোনো ক্লাস দেই নাই পিটাকে, যদি পিটাকে ক্লাস দিয়ে দিতাম আলাদা তাহলে ওভাবে ধরতে পারতাম, বাট এখানে আমাদের ইচ কাট দিয়ে ধরতে হবে। ডট ইচ কাট দেন পি। ওকে, ইচ কার্ডের ভিতরে যে পি আছে সেটা, মানে ইচ কার্ডের চিলড্রেন পি, ঠিক আছে। এবার ফন্ট সাইজ এটা 16 পিক্সেল ও সাজেস্ট করলো, ঠিক আছে, সাজেস্ট যেহেতু কোর্সে রেখে দিলাম, মার্জিন দরকার নাই। এবার গিয়ে আমরা দেখি আচ্ছা কালারটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, একটু মার্জিন দরকার আছে। মার্জিন ধরুন উপরে, উপরে নিচে, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0, বটমে বেশি। তাহলে আমরা মার্জিন এভাবে না দিয়ে আমরা দিব মার্জিন বটম। মার্জিন বটম দিব ধরেন 20 পিক্সেল। আর এটার উইথ একটা দিয়ে দিব, অথবা পেডিং দিয়ে দিব, পেডিং রাইট দিয়ে দিব, পেডিং রাইট দিয়ে দিব 50 পিক্সেল। মানে রাইটে পেডিং রেখে সে চেপে যাবে, নিজের ভিতরে জায়গা যখন নেয় তখন কিন্তু সে ওইটুক জায়গা ছেড়ে তারপরে সে কাজ করে, তাই না? সো এখানে চলে যায়, দেখেন নিজের ভিতরে জায়গা রেখে সে কিন্তু এটা চেপে গেছে। ওকে, সো মার্জিন নিচে 20 পিক্সেল দিচ্ছি, 20 পিক্সেল পাইছে। উপর থেকে আমি 10 পিক্সেল দিয়ে দিতে পারি, অথবা 5 পিক্সেল দিয়ে দিতে পারি। মার্জিন, মার্জিন টপ 5 পিক্সেল দেই, তাহলে উপরে সে জায়গা রাখবে, উপরে জায়গা রাখছে। আর কালারটা আরো গ্রে হবে, কালারটা আরো গ্রে হবে। এইখান থেকে এখানে এই কালারটা দিয়ে দিই, গ্রে কালার দিয়ে দিলাম, গ্রে কালার হয়েছে, ঠিক আছে। সো এইটার প্রাইসিং এর কালারটা হবে কি কালার, ব্লু কালার। সো প্রাইসিং এর জন্য আমরা ক্লাস দিছি প্রাইসিং। এটা আপাতত এই কালারগুলো আমরা নিজের মতো করে দিই। এইখান থেকে এখানে ডট প্রাইসিং দেন প্রাইস, দেন এখানে দিয়ে দিব হলো ফন্ট সাইজ 30 পিক্সেল, কালার আসছে ব্ল্যাক, আর হলো ফন্ট ওয়েট আসছে 600। এটাকে ব্ল্যাকটাকে ব্লু করে দিব, ঠিক আছে। এখানে আমার এআই সাজেস্ট করতেছে, এটা আপনারা লেখে লেখে করবেন। ওকে, ঠিক আছে, আমি যদি লেখে লেখে করি আমার সময় অনেক বেশি লাগবে। আচ্ছা, এখানে ওয়ান টাইম যে এটা আছে এটা কিন্তু ডিফারেন্ট কালার হবে, তাই না? দেখেন ডিফারেন্ট কালার ডিফারেন্ট স্টাইল, সেজন্য আমরা কিন্তু একটা এই জিনিস রাখছি, কি রাখছি আমরা, একটা স্প্যান ট্যাগ রাখছি, ঠিক আছে। কিসের ভিতরে, এই H1 এর ভিতরে। সো আমরা H1 এর ভিতরে স্প্যান ট্যাগটাকে কল করে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সো এখানে এটার জন্য আমরা এখানে জাস্ট প্রাইসিংটাকে ধরবো, ধরে আমরা এইখানে নিচে নিয়ে আসবো, প্রাইসটাকে ধরে এখানে কি আছে স্প্যান, দেন এখানে আমরা আরেকটা স্টাইল ফন্ট সাইজ এখানে দেওয়া আছে 30 পিক্সেল, এখানে দিলাম 20 পিক্সেল। আর এখানে কালারটা এই যে ডিফারেন্ট গ্রে কালার চলে আসছে, দেখি ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক হয়েছে। বাট এখানে ফন্ট ওয়েটটা মনে হচ্ছে বোল্ড বোল্ড টাইপের, ফন্ট ওয়েট 400 দিয়ে দেবো, সরি 400, ঠিক আছে। এবার এটার নিচে কিন্তু মার্জিন আছে, তাই না? তো আমরা H1 কে ধরতে পারি, HR কে ধরতে পারি, HR যেটা আমরা বর্ডারটা দেওয়ার জন্য ইউজ করছি, এটা কিন্তু বর্ডারটা দিছে, তাই না? HR, এই HR কে ধরবো ডাইরেক্ট, ধরে HR এ কিন্তু ক্লাস দিতে পারতাম চাইলে, আমরা ক্লাস দেই নাই। সো যদি একটা ওয়েবসাইটে মাল্টিপল HR থাকে সেক্ষেত্রে আপনি যদি শুধু HR এর ভিতরে CSS দেন, সব HR এ কিন্তু একই CSS পেয়ে যাবেন, ঠিক আছে। সো এটার জন্য আমরা এটার বর্ডারটাও আই থিঙ্ক কালারটা ডিফারেন্ট। সো এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে HR এর বর্ডার নাম হবে না, বর্ডার টপ 1
আচ্ছা আচ্ছা, এটা বর্ডার, এটা মার্জিনটা দেই, জাস্ট মার্জিন। মার্জিন দিয়ে উপরে নিচে হবে 20 পিক্সেল, ডানে বামে হবে 0, রাইট? ঠিক আছে, উপরে নিচে 20 পিক্সেল দেই আর ডানে বামে 0 দেই। ওকে, এই যে দেখেন। ওকে, এরপরে এটা, সো এটারও সাধারণত মার্জিন হবে, আমরা এক কাজ করি, এটার যে রেফারেন্সটা দেখে আসি। এখানে কিন্তু ভালো একটা মার্জিন আছে উপরে নিচে, এবং এটার একটা যে ফন্ট কি আছে 20 পিক্সেল আছে। ঠিক আছে, তো এটাকে ইউজ করতে পারি। সো এটার যে সিএসএস দিব, এটার নাম কি দিছি, ফিচার্স টাইটেল। এখানে আমরা ফিচার্স টাইটেলটাকে দিয়ে আমরা এখানে ফন্ট সাইজ দিয়ে দিব, ফন্ট সাইজ কত, 20 পিক্সেল। ওকে, কালার ব্ল্যাক, ঠিক আছে। মার্জিন বটম এবং টপ, মার্জিন দিব উপরে নিচে, মার্জিন উপরে নিচে কত দিব, 20 পিক্সেল দেই, ডানে বামে 0 দিই। এবার গিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে। আর এটার ঠিক আছে, বাকিগুলো কি অবস্থা দেখি। তারপরে আসলে এখানে এটাকে দেখি ইউএল এর ভিতরে, রাইট, এর ভিতরে একটা আইকন আছে। সো এই আইকনটা চাইলে আমরা নিয়ে যেতে পারি। আইকনটাকে আমি ধরেন রাইট ক্লিক করে, এই যে এখানে এর একটা এসভিজি, হ্যাঁ, এই এসভিজি এইখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আমরা এই এসভি দেখে যদি ডাবল ক্লিক করি এখানে, এইভাবে না, আচ্ছা এখানে ধরে আমরা এটাকে রাইট ক্লিক করলে অপশন আসবে। অপশন আসার পরে এখানে এডিট এস এইচটিএমএল, ঠিক আছে। আমরা কিন্তু অন্য ওয়েবসাইট থেকে কিভাবে ডাটা নিতেছি দেখেন, নিয়ে এটাকে আমরা কপি করে ফেলি। এটাকে কোড কপি করলাম, তাই না? কোড কপি করে এখানে আমাদের এসে চলে আসি, এখানে ইমেজের ভিতরে আমরা একটা ফাইল বানাবো, নাম দিব icon.svg দিলাম। দেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিব, ওপেন ফাইল ইউজিং ভিএস কোড স্ট্যান্ডার্ড টেক্সট প্রাইমারি ব্র্যান্ড, কি বলছে এবার, ঠিক আছে। ওকে, ওটাতে ক্লিক করার পরে কিন্তু আমরা এডিটিং অপশনটা পাইলাম, আমরা এডিট করে দিলাম, এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এটা কিন্তু এখন ওই আইকনটা হয়ে গেছে, ঠিক আছে। এসবিজি জিনিসটা এরকমই হয়। সো এইখানে প্রত্যেকটা এলআই এর লেখার আগে আইকনটা আসবে। সো এটাকে আমরা দিতে পারি একটা ইমেজ ট্যাগ, এখানে অ্যাড করব, করে এখানে সোর্সের ভিতরে আমরা এখানে বলে দিব যে ভাই এখানে যাও, তারপরে ইমেজে যাও, তারপরে icon.svg টা নিয়ে আসো, ঠিক আছে। দিয়ে এই ইমেজের ভিতরে একটা ক্লাসও দিয়ে দিব, যেন আমরা ক্লাস ক্লাস দিয়ে দিব আইকন। আইকন ক্লাসটাকে ধরে এখানে আমরা সিএসএস আসি, এখানে ডট আইকন ক্লাসটা রেখে দিই, এটা ইমেজের জন্য, রাইট। সো এবার আমরা যাই, গিয়ে আমরা এটাকে সেভ করি, দেখেন এই যে আইকনটা চলে আসছে, ঠিক আছে। এখন এটা কালারটা কিন্তু এখানে ব্লু আসে না, এখানে কিন্তু ব্লু কালার ছিল, তাই না? সো ব্লু কালার এসভিজি যেহেতু এর একটা কোডিং আছে, কোডিং করে কালারটা দেওয়া হয়েছে। সো এই কালারটা এইখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে কোথায় আছে কালার, কারেন্ট কালার, স্ট্রোক দেওয়া আছে, কারেন্ট কালার ফিল দেওয়া আছে নান। সেটাকে যদি আমি ব্লু করে দেই, ব্লু করে দিলে কিন্তু ব্লু হয়ে যাবে, দেখছেন। আচ্ছা, ফিল কালার নান দেওয়া আছে, নানই থাক, বাট স্ট্রোকটাকে চেঞ্জ করব, নান, আর স্ট্রোকটা হবে ব্লু। ওকে, সার্চ কিন্তু আপনার অনেক কিছু অ্যাডভান্স জিনিস দেখে ফেলতেছেন, দেখেন এই যে ব্লু হয়ে গেছে কালারটা, ঠিক আছে। সো এবার আমরা এখানে চলে যাই, সেম ওয়েতে আমরা প্রত্যেকটা এলআইতে কিন্তু এই জিনিসটাকে অ্যাড করে দিব, তাই না? সো এখানে সাজেস্ট করবে আমার এআই, দেখি, হ্যাঁ সাজেস্ট করতেছে। তো আমি জাস্ট এআই হেল্প নিয়ে করে দিলাম, আপনারা ম্যানুয়ালি এটাকে করবেন। এরপরে আমরা এখানে যাই, দেখি আমাদের ইসের কি অবস্থা। এই যে দেখেন প্রত্যেকটার সাথে চলে আসছে, ঠিক আছে। এবার এটা নিচে একটা মার্জিন হবে। তো মার্জিনের জন্য আমরা করে চলে যাই, এটা কোথায়, কার্ড, ইচ কার্ডের ভিতরে না, এখানে আমাদের ইউএল এর ভিতরে ফিচার লিস্টের পরে মার্জিন, তাই না? সো ফিচার লিস্টে যে কালার এটা আছে, কোডটা আছে, সিএসএস এ ফিচার লিস্ট আছে, এই যে ফিচার লিস্ট নাই, ফিচার লিস্টের পরে টাইটেল আছে। সো ফিচার টাইটেলের পরে এইখানে হলো ফিচার লিস্ট, ফিচার লিস্টের
কোডটাকে কপি করে নিয়ে আসি ক্লাসটাকে, অথবা ইউএল দিলেও পারতাম, ইউএলও দিতে পারতাম, সমস্যা নেই, বাট আমরা ক্লাসটাই দেই। ওকে, সো এটা মার্জিন বটম দিয়ে দিব, মার্জিন বটম 20 পিক্সেল। ওকে, এবার যাই, দেখেন এই যে 20 পিক্সেল একটা মার্জিন হয়ে গেছে। এখন প্রত্যেকটা আই থিঙ্ক দেখেন এখানে কিন্তু মানে ই নাই, মিডলে নাই, তাই না? সো মিডলে নাই যেহেতু এখানে দুইটা চিলড্রেন, ঠিক আছে, এখানে কিন্তু এলআই এর দুইটা চিলড্রেন হয়ে গেছে বেসিক্যালি, একটা হলো টেক্সট, একটা হলো ইমেজ। সো এলআই গুলোকে ধরে আমি যদি বলে দেই যে অ্যালাইন আইটেম সেন্টার ডিসপ্লে ফ্ল্যাগস, তাহলে কিন্তু সে মাঝ বরাবর চলে আসবে। দেখেন আমরা এখানে ইট কাজ, ইট অথবা ফিচার লিস্টকে ধরি, ফিচার লিস্টকে ধরে দেন এলআই কে ধরবো, ঠিক আছে, এলআই কে ধরে এখানে ফন্ট ফ্যামিলি কিছু দিছে, জিনিস থাক, সমস্যা নাই। এখানে দেখেন এই যে ডিসপ্লে ফ্ল্যাগস আর হলো অ্যালাইন আইটেমস সেন্টার, এই যে এটা দেওয়ার কারণেই কিন্তু আমার এটা মিডলে চলে আসবে। দেখেন এই যে মিডলে চলে আসছে। সো যেহেতু ফ্ল্যাগস করছি তাহলে এটাকে গ্যাপও দিতে পারবো, গ্যাপও দিয়ে দিই, গ্যাপ, গ্যাপ দিয়ে দেবো 10 পিক্সেল। ওকে, দিয়ে দিলে কিন্তু যে মাঝখানে গ্যাপ চলে আসবে, যে মাঝখানে গ্যাপ চলে আসছে, ঠিক আছে। সো এটার ফন্ট আই থিঙ্ক ফন্টের কালারটা যদি দেখি, এটা ব্ল্যাক কালার, ঠিক আছে, ব্ল্যাক কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ হলো 18 পিক্সেল, আর এটা গ্রে কালার। আমরা গ্রে কালারটাকে এটাকে ব্ল্যাক কালার করে দিই, ব্ল্যাক কালার করে দিই, বা একদম এভাবে করে দিলাম। আর এটার ফন্ট সাইজটা 18 পিক্সেল হবে, 16 পিক্সেল দেওয়া আছে, 18 পিক্সেল করে দেই। দেন আমরা একটা গিয়ে দেখি যে কি অবস্থা। দ্যাটস ইট। সো এবার বুক নাও বাটনটাকে ধরবো। বুক নাও বাটনটা কিরকম স্টাইল আছে দেখেন, এই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে নাকি এটা গ্রেডিয়েন্ট কালার। সো এখান থেকে আমরা সেই কালারটা নিয়ে আসতে পারি, ক্লিক করলাম বাটনটাতে, দেন এই যেখানে বাটন ট্যাগটা কিন্তু সিলেক্ট করা অবস্থায় আছে, দেন এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে যাওয়ার কথা। ব্যাকগ্রাউন্ড কালার একদম উপরে, একটু লোড নিতে টাইম নিচ্ছে, এই যে এখন মনে হয় চলে আসছে। ট্রানজিশন, শ্যাডো, টেক্সট ব্যাকগ্রাউন্ড, এটা না, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ও একটা ইমেজ ইউজ করছে কি, লিনিয়ার গ্রেডিয়েন্ট, বিজি ব্যাকগ্রাউন্ড টু ব্রাইট, বাট দাঁড়ান এখানে দেখি, ফ্রম প্রাইমারি একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, তো তো এখানে গ্রেডিয়েন্ট টু কয়েকটা কালার ইউজ হয়েছে, ঠিক আছে। তো আমরা তাহলে গ্রেডিয়েন্ট বানাইতে পারি, বাট গ্রেডিয়েন্টটা এখন পর্যন্ত আমরা যাই নাই, গ্রেডিয়েন্ট একটু অ্যাডভান্স, ওখানে আমরা পরে যাব। ও তো ব্লু কালার দিয়ে দিই, ঠিক আছে, তো ব্লু কালার দিয়ে দেই। সো এখানে আমরা চলে যাব কোথায়, বাটনে। সো বাটনের নামটা কি দিয়েছিলাম, ক্লাসের নামটা, ক্লাসের নামটা দেওয়া হয়েছে বুক কল বাটন। বুক কল বাটনটাকে ধরি, এখানে এটার হাইট উইডথ দিতে পারি, দেওয়া দরকার আছে, কারণ এটা হাইট উইডথ কত দেওয়া আছে এখানে দেখেন, এই যে এটার হাইট উইডথ মোটামুটি 24-25 পিক্সেল দিছে, দেখি 24-25 কতটুকু হয়, এরকম হয়েছে, সমস্যা নেই, দিলেও চলে না দিলেও চলে। বাট এইখানে আমাদের এটা কপি করে ফেলবো, বুক, এন্ড দেন হোম গিয়ে এটাকে আমরা ক্লাস দিয়ে দিলাম, দেন আমরা এটাকে এখানে বুক না বাটনের যে স্টাইলটা আছে দেখি ও কি সাজেস্ট করে। সো আমরা একটা পেডিং দিতে পারি, পেডিং দেই, পেডিং দিতে পারি উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল, ঠিক আছে। এরপরে আমরা বর্ডার রেডিয়াস হবে কিন্তু, না বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, যে বর্ডার রেডিয়াস হবে 30 পিক্সেল দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড হলো ব্লু, কালার হলো হোয়াইট, ঠিক আছে। এবার আমরা গিয়ে দেখি কি হয়েছে আমাদের ডিজাইন, এই। সো বর্ডার, বর্ডার হয়েছে ঠিক আছে, কিন্তু বর্ডারটা বর্ডার নান হবে, বর্ডার হবে না, ঠিক আছে, বর্ডার না, কোনো বর্ডার দিব না, দ্যাটস ইট। সো আমরা একটা টেক্সট ফন্ট সাইজটাকে একটু ডিফারেন্ট বাড়াই দিই, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দিলাম 18 পিক্সেল। ওকে, এই যে বুক নাও বাটন একটু বড় হয়ে গেছে, এটা পেডিংটাকে আরেকটু বাড়া দিতে হবে, উপরে নিচে 12 পিক্সেল দিলাম, আর ডানে বামে
18 পিক্সেল দিলাম, ঠিক আছে। দ্যাটস ইট। এবার এটাকে এইখানে একটু মানুষ করতে হবে, দেখে আমরা একটু যাই। এটা কিন্তু মনে হচ্ছে 2 লাইনে, এটা কিন্তু 2 লাইনে, হ্যাঁ 2 লাইনে একটা পেডিং আছে, বাট এখানে আমাদের মনে হচ্ছে 2 লাইনে নাই। আমরা এটাকে, আচ্ছা সো ভালো কথা, এইটার যে স্টাইলটা আছে প্রত্যেকটাতে কিন্তু একই স্টাইল হবে, তাই না? বাট এইটা কিন্তু এই যে ইমেজগুলো কিন্তু এখানে দিছি, এখানে কিন্তু অ্যাড করিনি আমি। সো ইমেজগুলো এখানে অ্যাড করে দিতে পারি। তো এটাকে আমি চাইলে কপি করে পেস্ট করে ফেলতে পারি প্রত্যেকটাতে। ধরুন এই ইউএলটা, এই ইউএল এ কিন্তু নাই, এই ইউএল এ নাই, এই ইউএল এ আছে। সো এই ইউএলটাকে কলাপস করে নিলাম, কলাপস করে এটাকে কপি করে ফেলি, কপি করে প্রত্যেকটা ইউএল কে কলাপস করি, কলাপস করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। মানে সিলেক্ট করে তারপরে পেস্ট করতেছি, কিন্তু দেখেন এটাকে আমি সিলেক্ট করতেছি, মানে ডিলিট করে দিয়ে তারপরে পেস্ট করা, একই কথা, ঠিক আছে। দেন আমি চলে যাই এখানে, এই যে প্রত্যেকটাতে আমার চলে আসছে, ঠিক আছে। এবার এটাকে রাউন্ডেড করে ফেলবো, রাউন্ডেড করি, আর পেডিংটা মনে হয় একটু বাড়ায় দিতে হবে। একদম উপরে কন্টেইনারে চলে যাব, যেখানে আমরা পেডিংটা দিছিলাম কার্ডস কন্টেইনার, রাইট, কার্ডস কন্টেইনারে এখানে আমরা পেডিং দিছিলাম, উপরে ডান উপরে নিচে 0 দিছি। সো উপরে নিচে দিলাম 20 পিক্সেল, ডানে বামে দিলাম 50 পিক্সেল। আচ্ছা এটা দিচ্ছি কোথায়? এটা তো কার্ডস কন্টেইনারে দিচ্ছি, আমাদের দিতে হবে এখানে ইচ কার্ড, প্রত্যেকটা কার্ডে একটা পেডিং আমরা যেটা দিছি 20 পিক্সেল, এটাকে একটু বাড়াই করে দিই 30 পিক্সেল। দেন আমাদের একটা পেডিং চলে আসবে, পেডিং চলে আসছে। মাঝখানেরটা কিন্তু ডিফারেন্ট কালার হওয়ার কথা, এখানে একটা ব্লু কালার এবং টেক্সটটা দেওয়া আছে আপনার হোয়াইট কালার, ঠিক আছে। এটা আমরা করে ফেলতে পারি, ঠিক আছে। সো এইখানে আমরা, এইখানে আমাদের মাঝখানের জন্য আমরা একটা আলাদা ক্লাস দিব, তাই না? মাঝখানের যে ইটা আছে, এই যে ইচ কার্ড, হ্যাঁ একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা কার্ড, রাইট। সো এইটার ইচ কার্ডের সাথে আরেকটা ক্লাস, দুইটা ক্লাস কিন্তু পাশাপাশি লেখা যায়, হ্যাঁ। এটাকে দিয়ে দিলাম সিলেক্টেড, সিলেক্টেড কার্ড, মানে এটা ধরেন সিলেক্ট করা হয়েছে এরকম একটা বিষয়, ঠিক আছে। সো সিলেক্টেড কার্ড দিয়ে দিলাম। এইখানে আমরা বুক নাও, ইচ কার্ড, ফিচার লিস্ট, ইচ কার্ডের সাথে দিব আমরা, ইচ কার্ডের পরে আমরা এখানে সিলেক্টেড কার্ড দিয়ে ওকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট করব। একটা বক্স শ্যাডো দিছে, আমরা একটা বক্স শ্যাডো দিছে, ঠিক আছে। ওটা বিজি দিব, বিজি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আমরা গ্রেডিয়েন্ট, হ্যাঁ গ্রেডিয়েন্ট একটু দেখতে পারি, জাস্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট, অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। আমরা একটু গ্রেডিয়েন্টটা দেখি, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম, এখানে আমাদের 2, তারপরে এই যে 2 দেওয়া আছে, ই দেওয়া আছে, মানে শুরু হবে কোত্থেকে, টু বটম, নিচে থেকে শুরু হবে, কি কালার, এই কালার, তারপরে কি কালার হবে, এই কালার হবে। শুরু হবে নিচে থেকে, তার মানে উপরে যাবে, নিচে থেকে উপরে হবে, এরপরে এই কালার হবে আপনার প্রথমে, তারপরে এই কালার দিয়ে শেষ হবে, ঠিক আছে। এরকম একটা কালার দেওয়া হয়েছে। সো এটা কি কি কালার আছে এখানে দেখেন, এই যে চলে আসছে। সো এখানে আমাদের ধরেন ফার্স্টে এখানে একটা ব্লু কালার দিয়ে শুরু হবে, ডিপ ব্লু দিয়ে শুরু হবে, আর একটা লাইট ব্লু দিয়ে শেষ হবে, ঠিক আছে। লাইট ব্লু, লাইট ব্লু দিয়ে শেষ হবে, এই এই কালার, ওকে। দেন আমরা যদি যাই, এই যে সো এটার গ্রেডিয়েন্টটা হয়েছে কিরকম, নিচে থেকে উপর থেকে নিচে হয়েছে, ঠিক আছে। টু বটম দিছি না, টু বটম, নিচে থেকে উপরে হয়েছে। সো টু বটম না দিয়ে যদি আমি এটাকে দেই টু বটম লেফট বটম, কি আছে কিনা, লেফট বটম, লেফট বটম, লেফট বটম যদি দেই, এই যে দেখেন এই সাইড থেকে শুরু হয়েছে, এই সাইডে শেষ হয়েছে, ঠিক আছে। সো লেফট বটম, এখানে একটা বর্ডার আসছে, সো বর্ডার আমাদের দরকার নেই, এই যে এখানে 2 পিক্সেল সলিড বর্ডার, বর্ডারটা কেটে দিলাম। সো লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটাকে জাস্ট আমি একটু ইউজ করলাম, আপনাদের মাথার উপর দিয়ে গেলে প্রবলেম নাই, জাস্ট দিকে থেকে কপি করেন। আমরা বর্ডার গ্রেডিয়েন্ট নিয়ে আরো কাজ করব ফিউচার, তখন আপনারা দেখতে পারবেন। দেখেন এটা সুন্দর হয়ে গেছে, বাট এটা যেহেতু এটা কি আপনার
কন্টেনার, তাই না? সিলেক্টেড কার্ড। সো এটা ব্যাকগ্রাউন্ড দিছে, এটা কালারও বলে দিতে পারি যে কালার হবে হোয়াইট, মানে টেক্সটের কালার হবে হোয়াইট। ঠিক আছে, আচ্ছা এটা আমি কোথায় দিছি, এটাকে কাটি, এটা এইটার পরে হবে। এটা হলো আপনার লিনিয়ার গ্রেডিয়েন্টটা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ওকে, এখানে কালারটা চেঞ্জ হয় না কারণ প্রত্যেকটা এলিমেন্টে ধরে ধরে আমরা কালারটা দিতে হবে। সো কালারটাকে এটাকে একটু কপি করে ফেলি, কপি করে সিলেক্টেড কার্ড এটাকে কপি করতে হবে এখানে, সিলেক্টেড কার্ড হোমে যাই, সিলেক্টেড কার্ড, তারপর কি কার্ড টাইটেল, ঠিক আছে, সিলেক্টেড কার্ড ডট কার্ড টাইটেল। হ্যাঁ, এই যে কালার হোয়াইট, তাহলে এখন আমার মাঝখানেটা কালার হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এরকম করে প্রত্যেকটার জন্য আমাদের দিতে হবে সিলেক্টেড কার্ড ডট প্রাইস। হ্যাঁ, সিলেক্টেড কার্ড প্রাইস। ওকে, দেন এই যে এরপর এটা প্রত্যেকটা কি সবই সাদা। ওকে, ঠিক আছে, সবই যেহেতু সাদা, এইখানে আমাদের তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে বলে দিতে হবে সিলেক্টেড কার্ড এন্ড প্রাইস স্প্যান, সিলেক্টেড কার্ড ফিচার লিস্ট অ্যালাই। ঠিক আছে, প্রত্যেকটার এই যে সাদা হয়ে গেছে। এখন এটাকে সাদা করতে হবে, এটা কি টাইটেল দেওয়া আছে সম্ভবত। দেন আবার বলবো সিলেক্টেড কার্ড ফিচার লিস্ট অ্যালাই আইকন, আইকন দরকার নাই। এটাকে আবার সিলেক্টেড কার্ড, দেন এটার টাইটেলটা কি দেওয়া আছে দেখেন এইখানে, এটা হয় নাই। হ্যাঁ, সিলেক্টেড কার্ডের পরে পি দেওয়া আছে, এটা হয় নাই, পি দিতে হবে। আর হলো এইখানে পি দিতে হবে, আর কি দিতে হবে, পি, আর হলো এই টাইটেলটা, এই টাইটেলটার নাম কি, ফিচার টাইটেল। ঠিক আছে, এই দুইটা। সো এখানে চলে যাই, সিলেক্টেড কার্ড পি, পি এর কালার হবে কি হোয়াইট, হোয়াইট। আর সিলেক্টেড কার্ড এটাকে কপি করে ফেলি, দেন ফিচার টাইটেল, ফিচার টাইটেলটাকে কপি করে নিয়ে আসে এখান থেকে, এই যে ফিচার টাইটেল, ফিচার টাইটেলটাকে কপি করে এখানে সিলেক্টেড কার্ড ডট ফিচার টাইটেল, দেন এটাও কি কালার হবে কি হোয়াইট। ওকে, সো এখানে দেখেন প্রত্যেকটা আমরা ক্লাসকে আলাদা আলাদা করে লিখে 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 হোয়াইট দিছি। ঠিক আছে, আমরা কিন্তু চাইলে একই লাইনে হোয়াইট দিতে পারতাম, প্রত্যেকটা ক্লাস জাস্ট কমা দিয়ে দিয়ে যদি একই লাইনে দিয়ে দিই তাহলে কিন্তু হবে। তো এটা একটু বেশি অ্যাডভান্স হয়ে যেত, আবার আপনাদের বুঝতে সমস্যা হইতে পারে। সো এর জন্য করে দিলাম, সমস্যা নাই। এবার এটাকে, এটা কিন্তু গাদ্দারি করতেছে, আমাদের পিটা কিন্তু পায় নাই। সো গিয়ে দেখি কোথায়, কোথায় তুমি, এই যে সিলেক্টেড কার্ডের পরে, সিলেক্টেড কার্ডের পরে পি ট্যাগ কেন পাইলো না। আমরা যদি একটু সিএসএস এ গিয়ে দেখি, আই থিঙ্ক এই পি ট্যাগটা মনে হয় লাস্টে দেওয়া হয়েছে, এর জন্য পায় নাই। এই যে, সো যেটা নিচে থাকে সেটা প্রায়োরিটি বেশি থাকে। ঠিক আছে, এর জন্য ওটা পায় নাই। সো আমি এখানে এটাকে ইম্পর্টেন্ট দিয়ে দিলে, ইম্পর্টেন্ট দিয়ে দিলে আবার পাবে। ঠিক আছে, এই যে পাইছে। সো এটার মানে গ্রেডিয়েন্টটা মানে আরেকটু হার্ড করতে হবে, এটা গ্রেডিয়েন্ট কিন্তু ব্লু বেশি, তাই না? সো ব্লু বেশি এবং তিনটা গ্রেডিয়েন্ট, আমরা দুইটা কালার দিচ্ছি, আমরা তিনটা কালারও দিতে পারি। ঠিক আছে, সো গ্রেডিয়েন্টে চলে যাই, গ্রেডিয়েন্টটা কোথায়, উপরে। আমরা কিন্তু চাইলে এই কালারটাকে আবারও ধরেন মানে শেষ করব কোন কালারটা দিয়ে, সেটাকে আমরা এভাবে একটা কালার দিয়ে দিলাম। এবার যদি যাই আমাদের জিনিস দেখেন, এই যে এখানে শুরু হয়েছে, এটাতে শেষ হয়েছে। ঠিক আছে, এটার কালারটা আমরা আরেকটু আরেকটু হার্ড করে দিলাম, আর এটার এইগুলোকে আরো 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 হার্ড করে দিলাম এখানে। ওকে, এটার কালার আরো হার্ড করে দিই। এবার গিয়ে আমার একটা মোটামুটি ভালো লেভেলের হ্যাঁ গ্রেডিং পাইছি। বর্ডার রেডিয়াসটা কিন্তু হয় না, ইচ কার্ডে বর্ডার রেডিয়াস দিতে হবে। সো ইচ কার্ড এইখানে,
স্ক্র্যাপ প্রত্যেকটা গাড়ি পাবে। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল দেখি। হ্যাঁ, সো এবার এটার সাথে কি ম্যাচ করে 20 পিক্সেল? হ্যাঁ, ম্যাচ করতেছে। তো এখন এটা কিন্তু মানে উইডথটা কম কম মনে হচ্ছে, বাট এটার উইডথটা কিন্তু বেশি বেশি মনে হচ্ছে। ঠিক আছে, এর কারণটা কি? কারণটা হলো এটা কন্টেনারটা আরো ছোট করতে হবে। আমরা 1440 পিক্সেল দিচ্ছি, তো ওই লাইট শট দিয়ে আসলে এক্স্যাক্টলি মেজার হচ্ছে না। এটা 1280 করি। 1280 করলে এই ছোট হয়ে আছে। ঠিক আছে, এবার মোটামুটি বেটার। এখানে কিন্তু একটা মার্জিন যাবে। ঠিক আছে, প্রাইসিং সেকশন মার্জিনটা কোথায় আছে? এই প্যারাগ্রাফের উপরে অথবা কন্টেনারের উপরে হবে। ঠিক আছে, সো আমরা কন্টেইনার কোথায় আছে? কার্ডস কন্টেইনারের উপরে মার্জিন টপ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে আমাদের কার্ডস কন্টেইনার এখানে। ঠিক আছে, সো মার্জিন টপ দিয়ে দিলাম কত? 50 পিক্সেল দেওয়া আছে, 50 পিক্সেল মনে একটু বেশি হয়ে যাবে, 40 পিক্সেল দেই। সেভ করে এবার আমরা দেখি এই যে একটা মার্জিন হয়ে গেছে। সো মোটামুটি আমরা কিন্তু এবার মার্জিন টপ দিছি। সো মার্জিন টপ না দিয়ে আমরা মার্জিন উপরে নিচে, উপরে নিচে 40 পিক্সেল দেই, ডানে বামে 0 দিই, অথবা কন্টেইনারে মার্জিন 0 দিলে কি আপনার, হ্যাঁ ঠিক আছে, ওকে, দ্যাটস গ্রেট। ঠিক আছে, সো মোটামুটি কিন্তু সুন্দর লেভেলের আমরা কিন্তু কার্ডের প্রাইসিং কার্ড কিন্তু বানাই ফেলছি। তো আপনারা এটা দেখে দেখে কপি করেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক নতুন টপিক জিনিসগুলো দেখানো হয়েছে। সো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা এটা হবে আপনাদের বাড়ির কাজ করে আমাকে জানাবেন। সো কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।